যেই রবিউল আউয়াল মাসের সঙ্গে মানুষের আবেগ জড়িত, মানুষের ব্যাপক উদ্দীপনা আছে। আপনাদেরকে শুরুতেই একটা ধাক্কা দেই, বলেন তো যে পৃথিবীর একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আছে মিশরে, তার নাম কি? আল আজহার বিশ্ববিদ্যালয়। বাঙালি যেই নামের সাথে খুব পরিচিত, যেই নামের সাথে বাঙালি খুব নরম এবং গলে যায়, তার একটা নাম হলো আজহার বিশ্ববিদ্যালয়। জানেন কি না? আজকে খুতবা পুরো মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। শুধু আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পরে তার নামের শেষে কি লাগানো হয়? আজহারি। আর মদিনা ইউনিভার্সিটি থেকে যদি কেউ মাস্টার্স শেষ করে ভালো বিদ্যা নিয়ে দেশে আসে, তাকে কি বলি আমরা? মাদানি। তো আজহারি নামের সঙ্গে আমাদের দেশে বিশাল একটা আবেগ জড়িত। এটা একটা হকের মাপকাঠির পর্দায় নিয়ে গেছি আমরা। যত ভালো কথাই বলি, কয় যে তুমি তো আর আজহারি না, মানে এটা একটা বড় মাপকাঠি বানায় ফেলছে মানুষ। আপনাদেরকে প্রথমেই একটা ধাক্কা দেই। আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি। সেই আজহার বিশ্ববিদ্যালয়ে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী অফিসিয়ালভাবে পালিত হয় এবং তাদের পেপার পত্রিকায় ফলাও করে তাদের বড় আলেমরা এগুলো প্রচার করে। অতদূর যাচ্ছেন কেন? সাতক্ষীরা নলতা নামে একটা জায়গা আছে, নলতা দরবার শরীফ। সেই দরবার শরীফের অফিসিয়ালভাবে গেটে বিশাল একটা পর্দা টানানো, সেখানে লেখা ঈদে মিলাদুন্নবী, মানে 12ই রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর জন্য যদি কেউ 1 টাকা 1 দিরহাম খরচ করে, সে যেন আল্লাহর নবীর সাথে হুনাইন যুদ্ধ এবং আর কোন এক যুদ্ধের নাম লেখছে, এই 2টা যুদ্ধে শরিক হয়েছে। দলিল লেখছে আবু বকর সিদ্দিক। দলিল হলো আল হাদিস, কোনো নাম্বারও নাই। এ কোন জায়গার থেকে ডেলিভারি হয়েছে কিছুই কয় না, খালি কয় যে আবু বকর সিদ্দিক বলছেন। আউযুবিল্লাহ পড়েন। দেখেন, প্রথম অপবাদ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, দ্বিতীয় অপবাদ দিয়েছে আবু বকর সিদ্দিকের উপরে। সহ্য করা যায় বলেন? তার মানে এত বড় একটা জঘন্য বিদআত, যেটা ডেলিভারি হয়েছে আল্লাহর রাসূলের মৃত্যুর প্রায় 600 বছর পরে, সেই জিনিসের পালিত করার জন্য বলতেছে আল্লাহর নবীর সাথে জীবিত অবস্থায় যুদ্ধ করার মতো নেকি। নাউজুবিল্লাহ। আর একটা বলি, চট্টগ্রামের একটা বড় দরবার, সেখানে লেখা, হাজার হাজার আলেম ওলামা সেখানে আছে, হাফেজ আছে, মাওলানা আছে, মসজিদের সামনে লেখা, মক্কা মদিনাতে 62 বার হজ করার থেকে আল্লাহর নবীর মিলাদ উপলক্ষে 1 টাকা খরচ করলে বেশি নেকি। আজকে আপনাদের পরিস্থিতি ভালো লাগতেছে, আপনাদের কথায় কথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় জানতেছেন, এটা আমার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। যেখানে রবের প্রশংসা সেখানে প্রশংসা করব, যেখানে আল্লাহর কাছ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার দরকার সেখানে আশ্রয় প্রার্থনা করব, যেখানে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবো সেখানে বলার দরকার ইনশাল্লাহ, নাকি বলেন? এখন এই রবিউল আউয়াল কোন পর্দায় গেছে এবার আপনি বোঝেন। 63 দিন ব্যাপী যে পালন করে, সে কি ওই মাসে 63 দিন পাইল? আরো পরের মাস, এরপরে আরো 13 দিন। এই হলো তাদের জীবন ব্যবস্থা, এই হলো তাদের ইবাদত। এইবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গিয়েছিল, জানেন কিনা? আরবিতে এটাকে কি বলে? তো তিনি যাওয়ার পর দেখলেন যে তারা তাদের মতো করে 2টা দিন পালন করতেছে। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনায় আছে যে তারা দিবস কেন্দ্রিকই ছিল। কবিতা বলেন, তারপরে বিভিন্ন নকশা, তারা বিভিন্ন জায়গা থেকে কল্যাণ নিতে চাইতো, পালনীয় দিবস বানাইছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমরা তোমাদের 2টা দিন আমাকে দিয়ে দাও, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের আজকে 2টা দিন দিয়ে দেব, খুশির দিন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইয়াউমাল ফিতর ও ইয়াউমান নাহর। একটা হলো ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আজহা, রক্ত প্রবাহের দিন। এই 2টা দিন আমি তোমাদেরকে দেব। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পালনীয় কোনো দিবস আর তৃতীয়তা থাকবে না। এখন আপনি বলেন, যেই হুজুর ঈদে মিলাদুন্নবী পালন করতেছে 63 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, সে নিজের মেয়ের জন্মদিন পালন করে না। কেউ পরামর্শ নিতে গেলে বলে জন্মদিন পালন করা ঠিক না। জান, কোনো হুজুরের আজ পর্যন্ত আমি খুতবা মাহফিলে পাই নাই যে মানুষকে তার বাচ্চার জন্মদিন পালন করার পক্ষে বক্তব্য দিচ্ছে। পাইছেন আপনারা? যে ও আমার মুসল্লিরা, তোমরা তোমাদের ছেলেদের প্রতি 1 বছর পর পরে মিলাদ করো, বলছে জন্মদিন পালন করো। তার মানে এইটা সে মানসিকভাবে মেনে নিয়েছে
তার বিবেক তাকে মেনে নিয়েছে, ইসলাম তাকে এই বুঝটা দিয়েছে যে কোনো মানুষের জন্মদিন মৃত্যুদিন এটা আসলে পালন করার জিনিস না, বিশেষ করে জন্মদিনের কথাটাই বলি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমরা দিন পাইছি, তাওহীদ পাইছি, সেই মানুষের জন্মদিন পালন করতেছে, কোন দুঃখ কোথায় রাখবেন? চলতেছে। এবং এটার উপলক্ষে হাসবেন, আসলে খুব মজারই কথা, আমাদের দেশে বাতিলদের দুইটা বড় গ্রুপ আছে। বাতিলের কিন্তু গ্রুপ থাকে জানেন। আমাদের দেশে অধিকাংশ পণ্য অনেকেই বলে 2 নাম্বার, আমি বলি যে 2 না, আমাদের পণ্য শুরুই হয় 10-এর পর থেকে, 11 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, 18 নাম্বার। তো বেদাতির খারাপ জিনিসেরও 2 ভাগ আছে। আমাদের দেশে 2 ধরনের কট্টরপন্থী বেদাতি আছে। তার একটা হলো নিজেদেরকে বলে সুন্নি, কি বলছি বলেন, সুন্নি। তারা কোনো মাহফিল করলে হোসাইনি কাফেলা, তারপরে আপনার রবিউল আউয়াল, বিভিন্ন নামে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। আর এই একই মাসে এই রবিউল আউয়াল আর একটা গ্রুপ পালন করে, কিন্তু তারা নিজেদের নাম মিলাদুন্নবী দেয় না। বলেন তো কি নাম দেয়? না ভাই বোঝেন নাই, সিরাতুন্নবী। আপনারা ভুলে গেলেন সহজ কথা। মানে একটা হুজুর বলতেছে যে খবরদার আপনারা 3 দিন আর 40 করবেন না, এগুলো করা ঠিক না। ভালো কাছে না খারাপ কাছে বলেই বলতেছে আপনারা 4 দিনে কিংবা 2 দিনে করবেন, নির্দিষ্ট করে 3 দিনে খয়রাত করবেন না, 41 করবেন না, হয় 39 করবেন। ভালো হইল? এই আবার আর এক দাজ্জাল। তো এই ভণ্ডদের 2টা গ্রুপ। এক গ্রুপ রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করে ঈদে মিলাদুন্নবীর ব্যানারে, আর আরেক গ্রুপ পালন করে সিরাতুন্নবীর ব্যানারে। সিরাতুন্নবীর ব্যানারে কারা কারা যায় এই নাম আমি বলবো না, কিন্তু আছে। তারা বলতেছে মিলাদুন্নবী বলা যাবে না, সিরাতুন্নবী বলা যাবে। যেইভাবে আবদুল্লাপুর ব্রিজের নিচে, মহাখালী ফ্লাইওভারের নিচে বিভিন্ন যখন আন্দোলনের সময় আসে, দেখবেন যে মাদ্রাসার কিছু কচিকাচা বাচ্চাদের হাতে কোরআন দিয়ে বসায় দেয় রাস্তার পর। দেখছেন নাকি? আমি মিথ্যা বলবো এত সহজ না, কিন্তু আপনি আমার জানাশোনা লোক, আপনি তো আমার সাথে চেনেন, আমিও তো আপনাকে চিনি, আমি তো অন্য জায়গা থেকে আসি নাই। আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্রদেরকে বের করে দিয়ে কোরআন পড়াচ্ছে। কোন জায়গায় বললাম বলেন তো? রাস্তায়। দেখেছেন? দেখছি। শহীদ মিনারে কোরআন পড়তেছে, দেখেন নাই মনে হয়, এইটা দেখছেন, ঠিক আছে। শহীদ মিনারে কোরআন তেলাওয়াত করতেছে, খতম পড়তেছে। কেন? কয় যে ওরা ফুল দিলে পাপ হয়, ওরা এখানে এসে দাঁড়া থাকে, ঠিক না, এই জন্য আমরা কোরআন পড়ি, আমরা বক্সা দিয়ে দেব। তখন এই লোকজন বলতেছে বাহ, আল্লাহু আকবার, কি সুন্দর কাজ হচ্ছে, কোরআনে হাফেজরা এসে আজকে শহীদ মিনারে আল্লাহর কোরআন পড়তেছে, আমিন না বলে কেউ যাবেন না। এরকম বলে কিনা? একটা কিছু তুলে দিয়ে আমিন না লিখে যাবেন না। কয় যে অন্তর ইমান থাকলে সুবহানাল্লাহ পড়ুন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা কি ইসলামের কাজ? একটা কাটা দিয়ে আর একটা কাটা তুলতে হবে, এই একটা ভুল দিয়ে আর একটা ভুলের সংশোধন করা যাবে? কাটারটা ঠিক আছে, কিন্তু ভুল দিয়ে ভুলের সংশোধন হবে না। শহীদ মিনারে পাথরের সামনে দাঁড়িয়ে যেমন নীরবতা পালন করা শিরক হবে, অন্যায় হবে, কল্যাণ কামনা করা পাপ হবে, তাদের কাছে ফুল দিলে যেমন নেকি তো দূরের কথা অন্যায় হবে, ঠিক তেমনি পাথরের সামনে যদি কেউ আল্লাহর কোরআন নিয়ে 3 দিন বসে বসে কোরআন খতম করে পড়ে, এর পরেও সে পাপী। তবে 2 পাপীর পার্থক্য আছে, জানেন কিনা? পাপী আগেরটার থেকে পরেরটা বেশি। আগেরটা অধিকাংশ জাহেল যাচ্ছে, যে বেচারা দিন ধর্ম বোঝে না, যা দ্বারা আছে। আর পরের কোরআন নিয়ে যে গেছে, এটা হলো শিক্ষিত বলদ। এ কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু সে বোঝে না যে আমি কোরআনটা শোনাচ্ছি কাকে। আমি তো সেম কথাটা আমি আমার আল্লাহকে বাসায় বসে বলতে পারতাম যে আল্লাহ, যারা আমাদের এই দেশ রক্ষার্থে জীবন দিয়ে দিয়েছে, তুমি তো আল্লাহ তাদেরকে ক্ষমা করো। ভালো হতো না খারাপ হতো ভাই? আর ও চলে গেছে কোরআন নিয়ে রাস্তা অবরোধ করে, তারপরে লোকজন নিয়ে মিছিল করতেছে। এটার কোনো পদ্ধতি ইসলামে আছে? তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনি জিকিরের অনুষ্ঠান করেন, সিরাতুন্নবীর ব্যানার দেন, মিলাদুন্নবীর ব্যানার দেন, জিলাপি আপনি খান বা না খান, এটা কোনো পালনীয় দিবস না। এটাকে ক্লিয়ার বোঝাচ্ছি? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জীবিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 2 চোখ দিয়ে দেখছে, আল্লাহু আকবার, মানে বললেও কেমন ই আসে ভিতরে, এর মতো ভাগ্য আপনার হবে? মানে এটা চিন্তা করে দেখেন তো, চোখ বন্ধ করে, যে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 2 চোখ দিয়ে দেখতেছি। এটা কি ফাজলামো মনে করছেন? সাধারণ কথা মনে করছেন? বলেন।
তার পিছনে আমি সালাত আদায় করতেছি, তিনি সূরা পড়তেছেন, আমি তার পিছনে আমিন বলতেছি, তার রুকুতে যাওয়ার সময় আমি রুকুতে যাচ্ছি। ভাই চিন্তা করে দেখছেন, এটা কি ভাগ্য কম না খুব বেশি? এটা আমি আর আপনি, এই সুযোগ কি আমাদের আছে? তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করার মানেই কি সে জান্নাতে যাবে? কোনো গ্যারান্টি আছে? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কত হাজারবার দেখছে, সেই হিসাব করেন, সর হিসাব বাদ দেন। আবু তালেবের নাম শোনেন নাই? শুনছেন? বলেন তো তার ছেলের নাম কি? আলী রাদিয়াল্লাহু আনহু। এই আবু তালেব শুধু রাসূলকে দুই চোখ দিয়ে তাকায় দেখছে তা কিন্তু না, কতবার মুসাফা করছে, হাতের সাথে হাত, মুখের সাথে মুখ, পায়ের মানে গায়ের সাথে গা, একসঙ্গে ব্যবসা বাণিজ্য, কত যে জীবনে দেখা তার হিসাব নাই। এত সম্পর্ক থাকার পরেও তার এই ভালোবাসা তাকে জাহান্নাম থেকে 1 ইঞ্চি দূরে সরাতে পারবে না। তার মানে কি আপনি বোঝেন? আমি আমার রাসূলের জন্মদিন উপলক্ষে আমি খুশি হয়ে আমি 1000 ইতিম খাওয়ালাম, কি আমি একটা মিছিল দিয়ে দিলাম, কি আমি পূর্বাচল মাজার রোডে গিয়ে বললাম যে আপাতত কি 2 ঘন্টা তোমরা গাড়ি ঘোড়া চালায়ও না, তোমরা চুপ করে বসে থাকো, আমরা একটু জিলাপি খাই বা আমরা একটু আনন্দ করি বা রাসূলের জীবনী আলোচনা করি। এতে আমার রাসূলকে কি মান্য করার কোনো কাজ হলো? নাকি বাকি 363 দিন যেমন আমি আমার রাসূলের অনুসরণ করি তেমনই করার দরকার ছিল? বলেন, তেমনই করার দরকার ছিল। আর খ্রিস্টানরা এটা চায়, জানেন ভাই, খ্রিস্টানরা চায় যে আপনি আমি সবাই আমরা দিবসের ভিতর ঢুকে যাই। খ্রিস্টানরা নামাজ পড়ে কোন দিনে? পালিত দিবস রবিবারে, তাই না? সোমবারকে ওই গুরুত্ব দেয় না। আর মুসলমানের বাচ্চা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন রুকু করে, প্রতিদিন সিজদা দেয়, প্রতিদিন ওযু করে, প্রতিদিন আল্লাহর কথা স্মরণ করে। কি বলেন? এবং এদের কথা চলে আসে মেলা। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আদব মনে করি অথচ সেটা আদব না। কিছু কিছু জিনিস আছে যেটাকে আমরা বেয়াদবি মনে করি, আসলে সেটা বেয়াদবি না। বুঝতেছেন আমার কথা? একটু ভেঙে দেই। আপনারা কি এমন কোনো এলাকায় গিয়েছেন বেড়াতে, আত্মীয় স্বজন বাড়িতে, যে জানাজার সময় ইমাম বলতেছে যে সবাই জুতা খুলে ফেলেন? এই তো কথার উত্তর দিবেন, ভালো লাগবে। বলছে, আপনি তাজ্জব হবেন, আল্লাহর কসম, জুতা খোলাটাকে যদি কেউ আদব মনে করে ও বোঝে নাই, বরং খুলতে হবে মনে করে খোলাটাই বেয়াদবি। কেউ থাকলে হাত তুলে চ্যালেঞ্জ করেন আমি ভুল বললাম, জুতা না খোলাটাই আদব। কয় যদি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললো কেন? তো রাসূলের জুতার নিচে ময়লা ছিল, এই কথাটা জিবরাইল বলল, আপনাকে বলছে কিনা? 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং নিষেধ করেছেন। আর আপনাকে আমি একটি কথা বলি, খ্রিস্টানরা দূর থেকে তাদের গির্জা দেখার আগেই সীমানার আগে জুতা খোলে, জানেন আপনি? এখনো পীর পূজারী, মাজার পূজারীরা তাদের খানকার বহু আগে থেকে জুতা খোলে এবং উল্টা দিক থেকে হেঁটে আসে, জানেন ইতিহাস? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তা করা যাবে না, বিপরীত করতে হবে তাদের। সুতরাং আমি যদি নিশ্চিত জানি যে আমার জুতা আমি সদ্য বাড়ি থেকে পরে আসলাম, না গোবর জড়ানোর কথা, না কোনো নোংরা জড়ানোর কথা, কোনো প্রয়োজন নেই, আমি জুতা পরে সালাত আদায় করব, এভাবে পরাটাই আদব। আর যদি ধুলা থাকে, ধুলা বালি, এর জন্য নাপাকের কোনো সম্পর্ক না। আচ্ছা, আরেকটা বিষয় মনে করি, সেটা হলো আমাদের দেশে আবার পেট কাটা পাওয়া যায়। কি কাটা? খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া ঠিক না, আল্লাহ মাফ করুক। ওই ছোটোবেলায় কত ভুল বলতে, আমরা ফুটবল খেলতে লোক কয়জন লাগে? মন তো জিনিস দিয়ে উদাহরণ দেওয়া ঠিক না, আমি অন্য কথা বলবো। কয়জন লাগে? 22 জন, না 11 না 22, 11 11 22। তো ছোটোবেলায় আমরা ছেলে পেলে বল খেলতাম, ওই যে গরুর খড় আছে, খড়ের দিয়ে বিড়ি বানায় আমরা বল খেলতাম। যাই হোক, তো মাঠে যখন গেছি তখন দেখি অলরেডি খেলা রানিং, 11 11 22 হয়ে গেছে। তখন আমাদেরকে, আমরা বলতাম যে আমাকে নেও খেলায়, তখন বলতো যে 11 11 22 তো হয়েই গেছে। তখন আমরা বলতাম না, তাও নেওয়াই লাগবে। তখন বলতো তুই হলো পেট কাটা। পেট কাটা মানে আমাদের পাবনার ভাষায় পেট কাটা মানে তোর কাছে বল গেলে তুই কোন দিক মারবি তা জানা যাবে না, যেদিক সেদিক। জি, আপনাদের কি বলে? সব সাক্ষী দিচ্ছেন। আমার এলাকায় বলে পেট কাটা, ওইর কোনো জাত নাই। বল ওইর কাছে যাবি, একটু দেরি করা যাবে না, যদি কোনো পক্ষ টানে তাহলে ওর বাদ দিয়ে দিবি, খালি মারিয়ে দিবি যেদিক সেদিক। আমার ভাষা বুঝতেছেন আপনারা? তা আমাদের দেশে কিছু পেট কাটা আছে, জানাজার সময় জুতা খোলাটাও ঠিক মনে করে না, আবার পরে রাখাও আদব মনে করে না। কি করা যায়? বলতেছে জুতা খুলবো, জুতা খুলে আবার ওইর পর পাও দেবো, এরকম আছে। জুতার থেকে পাও খুলে জুতার উপর পাও দিব বসে। আচ্ছা বলেন তো কোনো পার্থক্য পাইছেন? যেই আশায় জুতাটা খুললি তুই, সেই জুতার পরই তো আবার পাও থাকলো, খালি ফিতাটা নিচে গেল। এই না, এটা করা যাবে না। মনে থাকবে, স্বাভাবিকভাবে থাকবেন, মৃত্যুকে স্বাভাবিক মনে করবেন। মারা গিয়েছে, আপনি বলবেন যে তুমি যাও, আমরাও আসতেছি।
আল্লাহ মাগফিল্লাহু ওয়ারহামু, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তোমার প্রতি দয়া করুন। এত ঢং কিসের, এত কথা কিসের? এই জুতা খোলেন, এই এটা করেন সেটা করেন, কোনো কথা বলা যাবে না, কোনো প্রয়োজন নেই। জুতাতে ময়লা আছে কি না আছে এটা ব্যক্তি জানে, আপনি জানেন না। তখন আতঙ্কে কত মানুষ এই ময়লার ভিতরে তার মোজা পর্যন্ত টানি খুলতেছে। ইসলাম এত কঠিন নয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা দিন দিয়েছেন? ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, দেও তোমাদের দুইটা দিন, আমি তোমাদেরকে দুইটা দিন আল্লাহর পক্ষ থেকে দেই। সুবহানাল্লাহ। একটা হল ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, আর একটা হল ইয়াউমুন নাহর, ঈদুল আজহা। এই দুইটা দিন হলে আমরা পালন করব, খুশি হব। খুশি হবেন ইনশাল্লাহ? বাঙালি খুশি হয় না, কিসের খুশি হয়? ঈদের দিন বলে ওই বলে ঈদ লাগেই না, কয় যে আমি সারাদিন তো শুয়েই থাকি। কেন তুমি শুয়ে থাকবে? ঈদের দিন তুমি আত্মীয়র খবর নাও, ঈদের দিন মুখটা হাসি মুখে থাকুক, সুন্দর পোশাক পরো, আতর গিফট করো, মানুষের সঙ্গে সদাচরণ করো, কত নেক কর্ম আছে। ওই বলে ঈদের মতো লাগেই না, বা ঈদের দিন আমার ঈদের লাগেই না। ঈদের 2-3 দিন পার হলে তখন বন্ধু বান্ধবের সঙ্গে নাচতে চলে গেছে, কোথায় আড্ডা দিতে চলে গেছে, অথচ অবধারিত করেছে ঈদ মানে কি তাও তো জানেন। দেখে ঈদ মানেই তো খুশি। মাশাআল্লাহ। লা তাজআলু কবরি ঈদা, খবরদার আমি মুহাম্মাদের কবরকে তোমরা ঈদ বানায়ো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, কি বানায়ো না? ঈদ বানায়ো না। মানে কি? খুশি বানায়ো না, উদযাপনীয় দিবস বানায়ো না। তোমাদের পূর্বে অতি বাড়াবাড়ি করতে গিয়ে আমার আগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওম তাকে আল্লাহর ছেলে বানাইছে। আল্লাহর ছেলে বানায় নাই? কোরআনে আছে মাসিহ ইবনুল্লাহ, আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা বলে দিয়েছে অতি ভক্তির কারণে। তা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু রবিউল আউয়াল না, আমাদের নিঃশ্বাস চালু থাকা পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব ইনশাআল্লাহ। পড়েন। এইবার আসেন রবিউল আউয়াল উপলক্ষে কি কি হয়। আপনারা কিছু লোক দেখছেন আর কিছু মুরব্বীরা দেখেন নাই, আপনাদেরকে আমরা অবগত করতে চাচ্ছি। আচ্ছা, মুখ দিয়ে বলি, এমনি বুঝবেন ইনশাল্লাহ। সাক্ষী দিবেন 2-1 যাতে বোঝে। মুরব্বীরা একটু খেয়াল করবেন। যখন আমি আপনি পূর্বাচল 24 নম্বর এই মসজিদে বসে খুতবা শুনতেছি দিচ্ছি, তখনও একদল মানুষ কবরে সেজদা দিচ্ছে কিনা বলেন? তার মানে এই জমিনে পাপী আছে, এটা মানতে হবে আপনাকে। শিরিক হয়। এই কারণেই এই মিডিয়ার মাধ্যমে আমরা জাতিকে সতর্ক করি। দলিল, আজকে থেকে মাত্র কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের পাবনা আমিনপুর থানার একটা জায়গায়, থানার অপোজিটেই আল্লাহর একটা ঘর, মসজিদের পাশে বিশাল একটা খ্রিস্টানদের মতো ত্রিশূল দেওয়া, দেখেছেন মনে হয় ভিডিও? দেখছেন তো ফাদল ভাই? ত্রিশাল দেওয়া এরকম একের মসজিদের পাঁচিলের সাথে লাগানো, আর সেই ত্রিশালের উপরে লেখা ইয়া আল্লাহ, তার নিচে ইয়া মুহাম্মদ, তার নিচে ইয়া ফাতেমা, তার নিচে ইয়া আলী, তার নিচে ইয়া হাসান, তার নিচে ইয়া হোসাইন। এই ত্রিশূল দাঁড় করানো, আর চতুর্দিকে হাতে হাত লাগায় তারা জোরে করে একটা ঘোরান দেয়, ঘোরান দিয়ে তারা দরুদ পরে চিৎকার দেয়। এইটার নাম হলো চেহলাম শরীফ। কি নাম? চেহলাম শরীফ। কারবালার 10ই মুহররম থেকে কর গুনে 40তম দিনকে তারা বলে চেহলাম। যেমন যারা তবলিগ জামাতে যায় চিল্লায়, চিল্লা তো আসলে আপনি ভালো বাংলা ভাষায় বুঝবেন না, চিল্লা মানে হলো 40। তো তারা চেহলাম পালন করে। এই চেহলাম পালন করতেছে আল্লাহর ওই ঘরের মসজিদের ইমামের সাথে। আমরা কথা বলছি, ভিডিও মজুদ আছে। কোনো সঙ্গত কারণে আমরা দেব না, দিতে পারতেছি না, ব্যাখ্যা চাইন না, দেব না, দেওয়া তার মুখ দেখান যাচ্ছে না। আমরা সিন্ডিকেটের কাছে জিম্মি, দেওয়া যাচ্ছে না হয়তো, কিন্তু ওইটা দিছি। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এটা কি, তো বলতেছে চেহলাম পালন করি আমরা। তো বললাম যে এতদিন তো আমরা শুনছি আপনারা পাক পাঞ্জাতন মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হোসাইন রাদিয়াল্লাহু আনহুম, তাই না? কিন্তু আল্লাহর নাম উপরে দিছেন, তো এটা কি 6 পাঞ্জা 6 কোনো সিত্তা কিছু আছে কিনা? তো বলতেছে না, আমাদের এই আঞ্জুমানে কাদেরিয়া, নাম মনে পড়ে গেছে, আঞ্জুমানে কাদেরিয়া। কি নাম বলছি? আঞ্জুমানে কাদেরিয়া। তাদের এত অর্থ সম্পদ আপনি মাথা ঘুরে যাবে শুনলে। অফিসিয়ালি তারা শিয়া ধর্ম প্রচার করতেছে। শিয়া, ওরা জানে না যে তারা শিয়া। তারা কপাল কাটে, বুক কাটে, পিঠ কাটে, শিয়ারা দেখা যায়। আর ওরা এরকম করে না, কিন্তু এই যে নিজের জব্বার এই কি বলে এখানে পকেট থাকে না, বুক পকেট টানে ছিঁড়ে ফেলে, জামার বোতাম টানে ছিঁড়ে ফেলে, হাতা টানে ছিঁড়ে ফেলে, মানে সরাসরি কাটাকাটি করে না, কিন্তু নিজের বুক পিঠ থাপড়ায়। এটা করা যাবে কি? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি আমি একটু পরীক্ষার মতো নেই আমার উন্নতি কেমন হচ্ছে আমার ভাইদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে নিষেধ করেছে, করো না, কবরে শাস্তি হবে, বলেন তো?
বিলাপ করতে। বিলাপ, বিলাপ মানে কি? মাথার চুল মহিলারা টাইনে ছিঁড়ে ফেলে, দেখছেন? ওই ছেলে মারা গেলে, নাতি মারা গেলে উল্টে উল্টে পড়ে, পানি ঢালে, দাঁত লাগে যায়, দৌড়ে গিয়ে টানাটানি করে, ওরে তুই চলে গেলি রে। এই যে বুক পিঠ থাপড়ায় উল্টে উল্টে পড়া, আহাজারি করা, এটাকে বিলাপ বলে। কি বলে? নিহা, আরবিতে বলে নিহা। এটা হলো বিলাপ করা। এই বিলাপ যারা করে, যার জন্য করে, তাকে আযাব দেওয়া হয়। পড়েন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়ালের ইতিহাসটা একটু বলি। আপনার মনে হয় আপনারা ওইভাবে শোনেন নাই মুরব্বীরা। 12ই রবিউল আউয়ালের দিন নবী জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন, এটুক কিন্তু আপনারা সবাই বিশ্বাস করেন, করেন না? পালন করেন না মিলাদুন নবী, ঠিক আছে। আপনারা এই বেদাত করেন না, বিশেষ করে আমাদের মুসল্লি আমি জানি। কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখে নবী দুনিয়াতে আসছে এবং মারা গেছে, এটা আপনারা মেনে নেন নাই? সবাই কয় মাইনে নিয়েছি। কীভাবে মানলেন আপনি? এই নির্দিষ্ট করে আপনাকে বললো কি এই ডেটটা? আমার একটু লেখা আছে, দেখি আমি তারিখ যাতে ভুল না যায় দেখি একটা, না এমনি মনে আছে ইনশাল্লাহ, তারপরে একটু দেখি তারিখের বিষয়টা কি বলা হয়েছে। আচ্ছা, ভিতর আছে ইবনে হাজার আশকালানি রহিমাহুল্লাহ, তিনি বলছে যে আমার তদন্তে ইতিপূর্বে অন্যান্য বড় বড় মনীষীর বক্তব্যের সিরিয়ালে যা বুঝলাম, তাতে রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মগ্রহণ করে নাই। 2 রবিউল আউয়াল, এটা ওনার কাছে মনে আছে। কয় রবিউল আউয়াল? 2। আরেকজন বলছে 4, আরেকজন বলছে 9, এবং 9-এর ব্যাপারে তারা বলছে যে এটা হলো জমহুরের মত, 9 হলো শক্তিশালী। আর আরেকজন বলছে কিবার একটু বোঝেন, বলছে রমজান মাসে জন্মগ্রহণ করছে রাসূল। মানে কোন তো দুঃখের কথা, এইরকম একটা অমীমাংসিত বিষয়, যেটা ডেটের সাথে সম্পর্ক না আকীদার সাথে জড়িত, না ইমানের সাথে জড়িত। আমার জানা মতে পৃথিবীর কোনো মুফাসসির মুহাদ্দিস আজ পর্যন্ত বলে নাই যে নবীর জন্মদিনের তারিখটা যদি ক্লিয়ার করে বলতে না পারো তাহলে কিন্তু কবরে মায়ের আছে, বলছে কেউ? এটা হওয়ারও কথা না। আমি তারিখের বিষয় আমি কিভাবে আমি বুঝবো? এটা আমাকে জানানো হয়নি। নির্দিষ্ট করে কোরআনে কোথাও বলা নাই যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছে রাসূল। আপনারা কি দেখছেন? তাহলে এইরকম একটা অস্পষ্ট দিনকে নির্ধারিত করে 12ই রবিউল আউয়াল বানানোই তো একটা অন্যায়। এটা হলো জন্মের কথা বলছি, কিন্তু এবার মৃত্যুর কথা শুনবেন না। ও জন্মের ব্যাপারে একটু বলে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো সপ্তাহে কি বারে সিয়াম পালন করতেন? আলহামদুলিল্লাহ, দেখছেন জুমার খুতবায় উপকারী কথা বললে আসলে মনে থাকে। আর যদি একটা কাহিনী ধরে টান মারতাম তাহলে ও কিছুই বুঝতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। তো এই সোমবারের হিসাবটা টেনে সিরিয়ালে ওই 500 কয় খ্রিস্টাব্দে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই হিসাবে টান দিয়ে দেখে এই রবিউল আউয়ালের 12 তারিখে তো সোমবার মেলে না। কেউ কয় রবিবার, কেউ কয় এটা সেটা, তারিখের কম বেশ করে, কিন্তু সোমবার হতেই হবে। সোমবার যেহেতু নির্ধারিত, তখন তারা বলছে মুহাদ্দিসগণ যে আমরা তারিখের গুরুত্ব দেব না, আমরা রাসূল দুনিয়াতে এসেছে আমরা খুশি, কিন্তু নির্ধারিত কোনো তারিখ বা কোনো পালনীয় দিবস নাই। আচ্ছা, এটা গেল। এবার মৃত্যুর কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই মৃত্যুবরণ করেছেন। আর 12ই রবিউল আউয়ালের ব্যাপারে মতটা যথেষ্ট মত আছে যে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। ধরেও নেই, আল্লাহ তুমি ভালো জানো, যদি ধরেও নেই যে 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে, ও মুসলমান, একই দিনে একই মাসের একই তারিখে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, একই মাসের একই তারিখে দুনিয়ার থেকে আমি চলে গেলাম, আমার ভক্তবৃন্দ কাঁদবে না হাসবে? বলেন। তা জিলাপি খায় কি কামে? জিলাপি খাওয়া কাদার প্রকাশ, মিছিল করা আনন্দের প্রকাশ, বুক পিঠ থাপড়ানো আনন্দের প্রকাশ। কি করবেন কোন? মানে একই দিনে তাদের দাবিতে নবী দুনিয়াতে আসছে এবং দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এখন একটা মুসলমান রাসূলের আগমনের খুশি হবে, না ওই দিনে নবী মারা গেল সেই মারা দেওয়াতে কষ্ট পাবে? আর এর জবাব আছে আপনাদের কাছে? তাহলে নিয়ম হলে অর্ধেক বেলা কাঁদা অর্ধেক বেলা হাসা, এটাই। আর কি যুক্তি দেন দেন আমাকে, যে ও আমার মুসল্লিয়ানে কেরাম, ফজর হইতে কবলা জোহর, জোহর পর্যন্ত আমরা কাঁদবো, আর বাদাল জোহর টু একবারে কবলাল ফজর আমরা একেবারে ফজর পর্যন্ত আমরা হাসবো, বা ইলাল মাগরিব, মাগরিব পর্যন্ত হাসবো। এছাড়া কি বলবো? আস্তাগফিরুল্লাহ আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অবশ্যই রয়েছে আমাদের একমাত্র উত্তম আদর্শ। আর সেই আদর্শ বেশি পালন করছে কারা? সবচেয়ে বেশি সত্যের কাছাকাছি কারা? সবচেয়ে বেশি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জান্নাতে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় দামি হলো সাহাবায়ে কেরাম। সন্দেহ আছে আপনাদের? এই সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী শব্দটাই জীবনে মুখ দিয়ে উচ্চারণ করে কোনো আলাদা দিবস বানায় নাই। এখন কি এটা পালনের কিছু থাকলো আর? এরপরেও কি আপনার ফতোয়ার আশায় বসে আছে তারা? লক্ষ লক্ষ জনতা, হাজার বললে আপনি পাপী, কোটি বললে ঠিক আছে, তারা দেখবেন যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় এই যে মাত্র আর 11 দিন পরে দেখবেন কিভাবে তারা দিবস পালন করে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। আর ওই সমস্ত যোগ্য বড় আলেমদেরকে আল্লাহ জাতির সামনে গ্রহণীয় করুক, আমাদের সালাফি বিদ্বানদের, যাদের কথার মাধ্যমে জাতি বিদাত এবং শিরিক থেকে বাঁচে, বলেন আমিন। এবার আসেন, বিশেষজ্ঞ বাংলা শব্দ না ইংরেজি শব্দ? বিশেষজ্ঞ বাংলা, বিশেষ জ্ঞানী, টু মাস ইন্টেলিজেন্ট, অনেক বিদ্যান, অনেক জ্ঞান, ভালো তিনি জ্ঞান রাখেন, এলেম রাখেন, তাকেই তো বিশেষজ্ঞ বলে নাকি? বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ আলেম, এভাবে আপনারা বলেন না তো? ভাই, সব বিষয়ে কি সবার কথা বলা লাগবে? হিসাব ছাড়া কথা বলা যায়? হুট করে একটা মন্তব্য করে ফেলেন, এটা কি করা যাবে? কেন? আপনাকে আমি বলি, জাতির বিপর্যয়ে, জাতির কল্যাণে, দিনের ব্যাপারে সব সময় আলেম ওলামা কথা বলছে। কারা বলছে? আলেম ওলামা জাতির সামনে তাওহীদ তুলে ধরবে, সত্য তুলে ধরবে। আর এখন তুলে ধরতেছে হিজবুত তাওহীদ। মহিলা মানুষকে রাস্তায় নামা দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ঈমান হারা করতেছে, তারা অফিসিয়ালি করতেছে, প্রকাশ্যে করতেছে। মিডিয়া কত, ওদের সামনে যে কয়টা মাইক্রোফোন থাকে ততগুলো মুসল্লি এখন এই মসজিদে ঢোকেই নেই। মহিলা মানুষকে নামায় দিয়েছে পেপার হাতে করে করে। আর হাত বাঁধে কীভাবে তা তো জানেন? আমরা বলি আল্লাহু আকবার, তাই করেন না? ওরা বলতেছে এইভাবে সোজা হাও, সোজা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে। মাঝখানে কোনো টাইম নেওয়া যাবে না, রুকু থেকে উঠবেন একটানে। তারা বলতেছে সলাত হলো আর্মির ট্রেনিং, নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে তারা মনে করে নিয়েছে। তাদেরকে বলা হলো যে আপনারা টাকনুর নিচে কাপড় পরেন কেন? তখন বলে যে আমাদের জাতিকে এক করতে হবে আগে। কি কয় না কয়? তাদেরকে বলা হলো যে আপনারা নারীদেরকে সামনে দিচ্ছেন কেন? মহিলারা সামনে থাকবে কেন? আর মহিলা দিয়ে গান গাওয়াচ্ছেন কেন? আর মহিলাদেরকে মাঠে নামাইছেন কেন? তখন তারা বলতেছে যে তোমরা তো খালি ফিতনা করো, তাদেরও তো অধিকার আছে। আজে বাজে কথা বলে বলে আজকে কোথায় কোথায় তারা ঢুকে গেছে। জাতি ওগুলি নিয়ে নিচ্ছে, জাতি মানিয়ে নিচ্ছে। বড় বড় শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ে আসা লোক তাদের পিছনে পিছনে ঘুরতেছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, সোনাইমুড়ি, তারপরে টাঙ্গাইল, পাবনা, বিশেষ বিশেষ জায়গা। আগে ছিল গ্রাম পর্যায়ে, এখন একেবারে জেলা পর্যায়ে, এখন গ্রামে মহল্লায় চলে গেছে হিজবুত তাওহীদের এই ফিতনা। নাউজুবিল্লাহ পড়েন। কোথায় যাব আমরা? কার কাছে চলবো? একটা টিউবওয়েল গাড়তে গেছিলাম আমরা এক জায়গায়, দেখেছেন ভিডিও না? আল্লাহ প্রত্যেকটা কথার দায়িত্ব নিয়ে তোমার ঘরে দাঁড়ায় আমি আমার প্রাণপ্রিয় মুসল্লিদের সামনে বলতেছি, আল্লাহ তোমার কসম, গোবর নিয়ে আসছে কোন সময় আমি খেয়ালই করি নাই, অথচ আমি পাশে বসে আছি টিউবওয়েল গাড়া দেখতেছি। কত বড় জাহেল বলেন! যেই আমি আর একদিক তাকাইছি বা অন্য কোথাওই, বা মনে করছে হুজুর বসে আছে ফাঁকে, চট করে এতখানি গোবর নিয়ে আসছে, নিয়ে এসে পাইপের ভিতর গোবর দিয়ে দিবি। কোথায় পাইছে বলেন? উত্তর দেন। টিউবওয়েল গাড়তেছে, গোবর দেবে। আমরা প্রতিবাদ করাতে লাভ দিয়ে ওঠে, আরে গোবর না দিলে পরিষ্কার পানি ওঠে না। খুশি লাগলো না শুনে? এরকম করবেন, বারবার আসা যাওয়া করে না শোনা। বসো বসো বসো। আলহামদুলিল্লাহ, যে সমস্ত জায়গায় আমরা খুতবা দিতে গেলে, প্রোগ্রাম করতে গেলে মুসল্লিরা খুব একাগ্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয় হয়ে বসে বসে কথা শোনে, তার একটা আমাদের এই মসজিদ। আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু এটা বলে যে ছাত্র আর শিক্ষক হয়তো সমান হতে পারে না, কিন্তু শিক্ষকের আচরণ, শিক্ষকের তরবিয়া ছাত্রের ভিতরে প্রকাশ পাওয়ার কথা, কথা কিনা? এখানে একটা অন্য হঠাৎ করে একজন দায়ী নিয়ে আসার পরে অন্তত সে এই পরিবেশটা পাবে। এই মুসল্লিরা খুব শান্ত, কত সুন্দরভাবে তারা খুতবা শোনে। এখনই দেখেন কত মসজিদে কে বসার কোনো কাটিং নাই, হই হল্লো করতেছে, কে যে কখন আসে তার হিসাব কিতাব নাই। আলহামদুলিল্লাহ, হয়তো ওইভাবে পারেন না, কিন্তু প্রায় 12:50 1টার ভিতরেই আমাদের অধিকাংশ মুসল্লি চলে আসেন আপনারা, তাই না? আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন আরেকটু আগে আসার, নাকি? আপনি আসার পরে আজানটা পড়ুক, এই চেষ্টা করবেন নাকি? এটা চেষ্টা করবেন। এসে 2 রাকাত সালাত আদায় করবেন, সময় থাকলে আরও পড়তে থাকবেন 2 রাকাত করে, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। এবার সবাই বিপদে আছে সন্তান সন্ততির ফিতনা নিয়ে। আজকাল সুস্থ সন্তান পাওয়া কঠিন। একজন বড় গবেষক বলল যে সিগারেট, গাঁজা, মদ, হিরোইন, আফিন, এর থেকে বড় মাদক এখন বর্তমানে মোবাইল।
এটা উনি ওনার মতো ব্যাখ্যা করে বললেন যে মোবাইলের ফিতনা, মোবাইলের নেশা থেকে আমরা মুক্ত না। কঠিন পরিস্থিতি। মোবাইলের চাইতে বড় চুলকানি পৃথিবীতে আর কোনো অ্যালার্জি নাই। এটা বেডে রাখলে, উল্টা রাখলে খালি সোজা করতে মন চায়, সোজা করলে তাকাতে মন চায়, তাকালে চাপ দিতে মন চায়, চাপ দিলে তালা খুলতে মন চায়, তালা খুললে দেখতে মন চায়, দেখলে মনে হয় রাত 2টা 1টা 5টা বেজে গেছে, ঠিকই পায়নি। এর থেকে বড় অ্যালার্জি আর নাই। পকেটে থাকতেই চায় না, পকেটে থাকতেই চায় না, খালি চুলকায়, বের করে নিয়ে আসে। এর থেকে অ্যাবনর্মাল, এর থেকে বড় মাদক নেশা বর্তমানে খুব কম আছে। কি বলেন আপনারা? সম্ভব, প্রয়োজন যেটা সেটা ঠিক আছে, প্রয়োজনের বাইরে আপনারা আবার বিরত থাক। যেমন একজন ইমাম, যেমন একজন জাতির বড় দায়িত্বশীল, তার আবার জাতির খোঁজখবর রাখার দরকার আছে। এত আবার পণ্ডিত হয়ে যায় না, এত বেশি পরহেজগার না যে আমি বাটনে ফিরে চলে যাব, এটাও সমাধান হইল না, এটাও আবার সমাধান না। গবেষণার ক্ষেত্রে, তথ্যর ক্ষেত্রে, খুতবার সময়, জাতির বিপর্যয়, এই সপ্তাহে কি কি জিনিস ঘটিত হয়েছে, কিছু বিষয় তো মোবাইলের মাধ্যমে আমরা ভালো অবশ্যই পাই কি না? পাই। এগুলো আপনারা চেষ্টা করবেন। আল্লাহর দয়া, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন, সূরা মুলকের শেষ আয়াত, 67 আয়াত, 67 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তারা কি এটা ভেবে দেখেন, আপনি বলেন যে আমি যদি এই সমুদ্রের পানি আমি যদি একটু নিচের দিকে লেয়ার নামা দেই, তাহলে এরা কী করবে? বলেন কি করবেন? এখনও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা চৈত্র মাসে বা অন্যান্য গরমের দিন টিউবওয়েলের লেয়ার নিচে নেমে যায়। 1-2 মাস পানি দিয়ে দিয়ে কত কষ্ট করে 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 টিউবওয়েল চাপ দিয়ে পানি ওঠার লাগে। একটু সহযোগিতা করেন, ঠিক আছে? এরকম দেখেন নাই, পানি নিচে চলে যায়। এটাকে আপনারা কি বলেন? লেয়ার নিচে চলে গেছে। তো সূরা মুলকে আয়াতটা আছে, হ্যাঁ ভাই তো মুখস্থ আছে, আপনারা কেউ বুঝছেন? আমি আয়াতটা পড়ি আবার। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন বিমাইন। হ্যাঁ কি 29 নম্বর পারা, 30 না, 29 নম্বর পারা সূরা মুলক, হ্যাঁ 30 নম্বর। যাই হোক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাশাআল্লাহ ভাই আয়াত নাম্বার বললো আর কি, সেই জায়গায় আল্লাহ বলতেছে যে আমি যদি পানির লেয়ার নিচে নামা দিতাম তাহলে কি হতো তোমাদের? এখন বলেন তো, কথাটা ভাবার কথা না? পানির নিচে চলে গেলে কি করতেন? উত্তর দেন, জবাব আছে। মরুভূমি বানিয়ে দিত আল্লাহ। পানির জন্য হাহাকার, পানির জন্য বাড়ি বাড়ি ঘুরতেন, পানি খুঁজে পেতেন না। আল্লাহ দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে আমাদেরকে আল্লাহ রাখছেন। আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ? মানুষের ভালো দেখলে আমরা প্রথমে সুধারণা করবো, বলবো আলহামদুলিল্লাহ। মানুষের গাড়ি দেখলে, বাড়ি দেখলে, মানুষের নতুন গাড়ি দেখলে, মানুষের নতুন ব্যবসা দেখলে আমরা বরকতের দোয়া করব। আগেই যদি আমরা বলি যে আরে পাগল পাইছে, টাকা আছে তো পাগলামি করতেছে, দেখব না কয়দিন চলে। এই যে ফাহেসা কথা মুখ দিয়ে বললেন, আপনি জানেন না আদমের ছেলের মানহানি করা কত বড় পাপ? গ্রাম ধ্বংস করার থেকে বড় পাপ একটা আদমের ছেলের মান ইজ্জত নিয়ে তামাশা করা। এটা করব না আমরা। বাচ্চা, সুন্দর বাচ্চা দেখলে কি বলবেন বলেন? মাশাল্লাহ। তো এটা কি ফেসবুকে দেওয়ার পরে ইবাদতটা করবেন না দিবেন না, কোনটা? যেহেতু মাশাল্লাহ বলতে হয়, তাহলে প্রতিদিন বাচ্চার ছবি ফেসবুকে দিবেন, তাহলে অনেক লোক মাশাল্লাহ বলবে, নাকি পাবেন না? হঠাৎ করে বেগানা মহিলার দিক চোখ পড়লে কি পড়তে হয়? এখন আপনি যদি খুঁজে খুঁজে বের করেন যে মহিলা কলেজের সামনে দাঁড়ায় যত মহিলা দেখবার বলবো আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তে খুঁজে বের করার জিনিস আপনার ইচ্ছার বাইরে হঠাৎ চোখে পড়ে গেছে। তো মোবাইলে যদি মিনিটে মিনিটে বাচ্চার ছবি দেন, এইটা কিন্তু ঠিক না, এই কাজ করা যাবে না। কে মাশাল্লাহ বলবে আর কে বদদোয়া করবে আপনি তাকে চেনেন? চেনেন না। আপনি এই কাজ করবেন না। তাদের প্রাইভেসি বজায় রাখবেন, সন্তানকে অ্যাভেলেবল করে বাচ্চার ছবি মিনিটে মিনিটে দেবেন না। আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন আমাদেরকে। সর্বোপরি আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর খুলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে জন্মগ্রহণ অথবা মৃত্যুবরণ কোনো একটা হতে পারে বলে আমরা ইতিহাস থেকে পাই। আমরা সেই নবীকে মহব্বত করি, ভালোবাসি তার অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ আমাদের কবুল করুন। আর মানুষের মেজাজের গতি সবসময় এক থাকবে সেটা জরুরি না। স্বামী যখন বাসায় মাত্র ঢুকতেছে 12 ঘন্টা ডিউটি করে, তখন তাকে কথা বলা যাবে না, তোমার মা কি বলছে তুমি কি জানো? আসলে এই মা খারাপ কথা বলছে আমরা জানলাম, কিন্তু এইটা বলার কোনো টাইম না, এটা হিসাবের কথা না। এটা ওই পোষেতে মানুষকে বলে না। আমরাও মানুষ, আমাদেরও ভুলভ্রান্তি হয়, আল্লাহ ক্ষমা করুন। আমরা যখন খতিব, আমরা যখন একটা মাহফিলের বক্তা, তখন আমাদের রানিং বক্তব্যে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না ইনশাল্লাহ। করলে আমরাও ভুল হয়ে যায়, আমাদেরও আমরা কথা ঠিক রাখতে পারি না, আমরাও 2টা অতিরিক্ত কথা বলে ফেলি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। যখন একটা আলোচক আলোচনার একটা পর্যায়ে থাকে, একটা খতিব বক্তব্য দেয়,
তখন তিনি যা বলতে বলেন ওর বাইরে কোনো কথা, বা আমার নবী যেহেতু হাজির নাজির তিনি সব দেখতেছেন, আমরা তার সম্মানার্থে তাকে দাঁড়িয়ে সালাম দেবো, এটা মনে করে কিনা? মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই সাল্লাল্লাহু আলাইয়া রুহি ফারাদ্দা আলাইয়া রুহি ফাসাল্লিম আলাইক। হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পৃথিবীর যেই মানুষ যেই প্রান্তে যেই মহল্লায় যেই জায়গা থেকেই আমার মরার পরে আমার প্রতি দরুদ সালাম পড়ুক, ফারাদ্দা আলাইয়া রুহি, আমি ওখানেই থাকি, তবে আমার শরীরের ভিতর আমার আল্লাহ আত্মা দিয়ে দেয়, আমার রুহ দিয়ে দেয়। ফারাদ্দা আলাইয়া রুহি, আমাকে আল্লাহ রুহ ফেরত দেয়। ফারাদ্দা আলাইয়া সালাম, আমি সঙ্গে সঙ্গে তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সেখানে থাকবেন, থেকেই আপনার সালাম পাবেন, থেকেই তিনি সম্মানিত। এটাই কি তার মান মর্যাদা না? না কোনটা মান মর্যাদা? যে আমি ওই বাড়িতে একই সাথে একই গ্রামে 10 বাড়ি 15 বাড়ি মিলাদ হয় না? কেউ মরে গেছে, কেউ হারা গেছে, কেউ এটা হয়েছে, কারো জালালি খতম, কেউ মরা মরা ভাব, দুনিয়ার হিস্ট্রিতে একসাথে এক গ্রামে 6 জায়গা খতম হচ্ছে বা মিলাদ হচ্ছে। তো রাসূলের উপস্থিত থাকাটাই যদি তার সম্মান বড় করা হয়, তাহলে কবর থেকে এসে আপনার বাড়ি বাড়ি ঘুরবে, এটা কি মর্যাদার বাহন? আমি আপনার কাছে টাকা পাবো, আপনার বাড়িতে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে যাচ্ছি, এটা সুন্দর? নাকি আপনি সময় মতো আপনি নিজে আমার কাছে আপনার আমানতটা দিয়ে দিলেন, কোনটা ভালো? আপনি দিয়ে দিলেন সেটা ভালো না? যেভাবে পাইছেন ওইভাবে দিয়ে আসা, এটা সুন্দর না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি আসবে, তিনি জায়গায় জায়গায় এসে ঘুরবে, আবার ওয়াজ করতে করতে আপনারা দেখেছেন, জানেন আপনারা, আমি বলি, ওয়াজ করতেছে, রানিং ওয়াজ, কোনো কথা নাই, চোখ বন্ধ করে বক্তব্য দিতে দিতে হঠাৎ করে চেয়ারে লাথি দিয়ে ফেলায় উনি উল্টে দাঁড়ায় গেল, কাঁপতেছে। পরে একজন দিক তাকায়, যারা আমাদের মতো আপনাদের মতো ওই অন্য জায়গা থেকে গেছে বা নতুন, তারা তাকায়, কী হলো হুজুরের হঠাৎ কী হলো, মাইক টাইক ফেলায় দিল। তখন সাইড থেকে বোধহয় কুই মারার জন্য 2-1 থাকে না বলদ সলদ, ওরা আবার মাইক নিয়ে বলতেছে যে তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, সবাই দাঁড়ান দাঁড়ান, সোনার নবী তাশরিফ আনছে। কন্ত জ্বালা, সোনার নবী তাশরিফ আনছে। কি দেশে বাস করি, কোন জায়গায় বসবাস করি, এটা বড় মাওলানা, তার বাড়ি ভাইজান জানা থাকলে বলবেন। একটা হুজুর বলতেছে কয়দিন আগে যে আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন আমার এই হাত ধরে আল্লাহর নবী আমাকে নিয়ে গেছে ওয়াজ করাতে। ওর বাড়ি কোন জায়গায়? এটা বড় মাওলানা না? হানাফির এটা বড় মাওলানা কিনা দেখছেন? আর কে বললেন এদিকে কথা? হ্যাঁ দেখছেন মোবাইলে, কেউ বললো না যে কয় কিরে পাগল। আল্লাহর নবী ওর ডান হাত খান ধরে নিয়ে চলে গেল। যদি বলেন যে তখন পাবলিকের রিয়াকশন কী ছিল, ওর শ্রোতার রিয়াকশন হলো ওর শ্রোতারা তার হাত খান ধরে চুমি খাইল, যেহেতু হাত ধরছে। কোন জায়গায় বাস করি আর কোথায় যাই, এগুলো তো আপনারা ফেস করেন না। আপনারা মনে করতেছেন আমার কাম কি? আমার কাম হলো সালাতের সময় সর্বোচ্চ সালাতটা আদায় করা, আমি আমার পরিবার নিয়ে থাকবো, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাম নাই আমার। কিন্তু যারা এই পাবলিকের সামনে যাই, আমরা যারা প্রতিনিয়ত এই পাবলিক ডিল করি, মানুষের কাছে যাই, তাদের যে কত ধরনের অবস্থা তা জানি না। আল্লাহর কসম, ও আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে বলতেছি, আমার নিজের নানার গ্রামে এখনো পর্যন্ত একটা বড় সম্প্রদায় আছে, মরার পরে তারা তাদের পীরের নাম কাফনের কাপড়ের সাথে লিখে যদি না দেয়, তাহলে আমাকে ধরবেন মিথ্যুকামী। আজকের এই কথা বলতেছি, এখন আজকের এই দিনে এখনো এটা সিস্টেম তাদের। মারা গেছে, ঠিক তার নাম এবং তার বাপের নাম কাফনের কাপড়ের সাথে গিরা দিয়ে কবরে দাফন করে দিচ্ছে, মানে পীরের নাম এবং তার নাম দিয়ে দিচ্ছে। কীভাবে ঠেকাবেন? হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার আলেম আছে, কারোর চিন্তা নেই। আর আমাদের ধারণা, আমরা যদি ওর 2-4-10 কিলোমিটারের ভিতরেও যদি আমরা মাসে 2-1 দিন আসা যাওয়া করতাম, আমার ধারণা এই অসভ্যরা ইনশাল্লাহ এই কুকাজ করতে পারতো না। অন্তত তাদেরকে ধাক্কা দেওয়ার লোক তৈরি হতো, ইনশাল্লাহ পড়েন। আর তাদের হুজুরদের কোনো প্রভাব নাই, চলতেছে, দিন চলে যাচ্ছে। কেউ কয় মিলাদুন্নবী কেমন দেখা যায় রে, সিরাতুন্নবী দিয়ে দে। ওরা শহীদ মিনারে ফুল দেয় রে, ফুল দিস না, চল আমরা কোরআন পড়ব। কোরআন পড়ার জায়গা আবদুল্লাহপুর ব্রিজের নিচে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া হলে ইমানের একটা কাজ। আরে পাগল, রাস্তা অবরোধ করে কোরআন পড়ে, আর কয় দেখছো বাচ্চারা কোরআন পড়তেছে রাস্তায়। রাস্তায় কি করে ও? সব বিষয় নিয়ে আপনারা আন্দাজে আবেগে দেখায়েন না। ইন্ডিয়ার এখনও কিছু ঘাড় তারা আছে, তারা ওই রাস্তার উপর ইচ্ছা করে গুঁয়াড়ি হয়ে নামাজ পড়তেছে। তখন ওই বিপরীত দিকের হিন্দু হোক আর একজন হোক, পুলিশটা একটু তাওয়া দিল, ওইটা নিয়ে এসে দেখেছো আমাদের নামাজ পড়তে দিল না, কেন তুমি এখন নামাজ পড়বো ওখানে? কোন প্রয়োজনে পড়বে নামাজ তুমি ওখানে? 2 ওয়াক্ত জমা করে পড়ো, বাড়ি যদি বেশি দূরে থাকে, জোহর আসর এখন পড়ার দরকার নেই, একবার আসরের সময় পড়ো। এত পণ্ডিত কিসের? তোমার রাস্তার উপরে নামাজ পড়তে হবে, পাকা রাস্তার উপরে। যে দেশে তোমার থেকে আরও 10 ভাগ 15 ভাগ হলেও তোমার অন্য ধর্মের লোক, সে এত সহজে মেনে নেবে তুমি পাকা রাস্তার পর নামাজ পড়তেছো?
তারা তোমাকে কেমন পেটন দিয়েছে তা জানি না, ইসলামী শরিয়া থাকলে তোমাকে পিটাতে পিটাতে জেলে ভরতো। তুমি কেন পাকা রাস্তার পর সালাত পড়তে গেলে, কোন বিপদে পড়লে তুমি, কোন কাজে? এদের এইসব জায়গার দুই একটা ব্যাখ্যা দিতে পারেন পূর্বাচলে, ব্যস্ততম জায়গা না, ভিতরে অলিতে গলিতে খুব একটা মানুষ কেউ যায় না, সেখানে প্রয়োজনে একটা দরকার আছে 2-4 জন পড়লেন। মহাসড়কে পড়বেন আপনি সালাত, আবদুল্লাহপুর ব্রিজের নিচে আপনি আল্লাহু আকবার মাগরিব নামাজ দাঁড়ায় যাবেন? এ কোন জিহাদ এটা? এসব কথা বললে আপনারা আমাদের রাগ করেন যে এরা হলো সরকারের দালাল। এ কোন সিস্টেম বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কেটে দাও, খবরদার রাখো না। একটা ইঁদুর মরে গেছে আর 7 দিন গন্ধে দেওয়া যায় না, কোনোদিন আপনি একটা পলিথিন নিয়ে টান দিয়ে সরাই দিলেন না। আপনি কোরআন পড়তে গেছেন পাকা রাস্তার উপরে, এ কোন আপনার ইমানের গতি? একটা গরু মরে গেছে, গরু অথবা অফি রেওয়ায়াতিন আরেক রেওয়াতে আছে হলো ঘোড়া, রেওয়ায়াত স্পষ্ট না, তবে আমি 2 চোখ দিয়ে দেখছি আল্লাহর কসম। এত দুর্গন্ধ, নগরবাড়ি ঘাট থেকে কল্যাণপুরের দ্বীপে যেতে এত দুর্গন্ধ, মানে বেশ একটা আমরা বললাম কি নৌকায় দেখালে ওই জায়গা একটা ঘোড়া অথবা গরু, ভালো মনে নাই, এই দুইটার একটা পেট বাড়া আছে, মরে গেছে, তো ওখানে ফেলাথি চলে গেছে। যা, ওই দিক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হচ্ছে প্রতিদিন, কাশীনাথপুর থেকে এসে নগরবাড়ি দিয়ে কল্যাণের দ্বীপে যায়। যে কোনো লোকের অসুখ হলে তারা কোনো ক্লিনিক নেই, সব যায় ওই দ্বীপে, এই পাশে মানিকগঞ্জ, ওই পাশে পাবনা, মাঝখানে দ্বীপ। তো এখন পড়ে মরে আছে। তখন আমরা একটা ছেলেকে বললাম, তোমাকে যদি আমরা কয়টা টাকা দেই আর যদি একটা কাজে দেই, কাজ করতে পারবে? কয় কি? বললাম যে ঘোড়া হোক আর গরু হোক, ওই গলার সাথে একটা রশি দিতে কি তোমার কষ্ট হবে? কয় না। রশি দিয়ে শক্ত করে বাঁধি, তোমার নৌকার কোনায় বাঁধি, সুন্দর করে তুমি টানতে টানতে এমন জায়গায় নিয়ে রাখবে, মানে বন জঙ্গল আছে, এমন জায়গায় ফাঁকে নিয়ে যাবে যেখান দিয়ে মানুষ চলাচল করে না, খুব একটাই নেই, এখান থেকে 2-3-5 কিলোমিটার ফাঁকে। নয় তোমার 50 টাকার তেল খাইলো, 500 টাকা দিলে কি তোমার কম হয়? ছেলেটা করছে কি না এটা আমি গায়েবের ব্যাপার জানি না, তবে আমার মনে হয় সেই কাজ করছে ইনশাল্লাহ, সম্ভাবনা। ছেলেটা বললো যে আমি এই কাজ করবো, দায়িত্ব নিয়ে বললাম আমি ওর গলার সাথে একটা রশি বাঁধি, আমার নৌকার পিছনে করে নিয়ে আমি চলে যাবো ফাঁকে। তো ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না। ইনকাম কি আর নাই? এ দুনিয়াতে ইনকাম করার কোনো জায়গায় নাই, কারোর মাথায় এটা আসলো না। সবাই ওখানে গিয়ে বলে যে সবাই নাক ধরেন, সবাই নাক ধরেন, নাক ধর লাগবে, এইটাই কাজ, এটা সমাধান। রাস্তায় কখনো বিয়াদবি করবেন না, বলেন ইনশাল্লাহ। রাস্তা চলাচলের রাস্তা, সেখানে কোনো খাবার, সেখানে কোনো ধান, গম, গরু, ছাগল, ভেড়া কোনো কিছু দিবেন না। বড় বড় অ্যাক্সিডেন্ট কিন্তু গ্রামে গরু ছাগলের কারণে হয়। রাস্তার এপার ওপার পার হয়ে গেছে, এটা আস্তে আস্তে হোন্ডা গেছে, তা উল্টে পড়ে গেছে, কোনো সমস্যা নেই, কিছু বলতে গেলে আরও গরুওয়ালা মারতে আসে। ঠেকান, সচেতন হতে হবে। মুসলমান চোখ কান খোলা রেখে চলবেন, চোখ কান খোলা। বিশেষ করে আমাদের মুসল্লিরা যারা প্রতিটা জুমার খুতবায় নতুন নতুন কথা না, মানে প্রয়োজনীয় কথা যারা শোনে তারা বেশি মনে রাখবে ইনশাল্লাহ। আর যারা বলতেছে যে আপনাদের দোয়া থাকলে আমরা আগামী 10 জুমায় আমরা হলো খাজা অমকপুরীর ইতিহাসটা বর্ণনা করব, বাবারা আপনাদের সামনে আমরা ইমাম গাজ্জালির 4 পর্বের 4টা জুমার খুতবায় ঘটনা বলে দেব। এটা হলো ভণ্ড। এই জিনিস বলে এই মানুষের কি উপকার আছে? কোনো উপকার আছে? এমনভাবে কথা বলেন ওই দ্বীপে, ওই জায়গায়, ওই আশপাশে কোনোদিন যাতে টিউবওয়েলের ভিতরে গোবর না দেয়, তারা কোনোদিন যাতে টিউবওয়েলের ভিতরে মানুষের মাথার চুল না দেয়, এইরকম প্রভাব ফেলতে হবে দাওয়াত দিয়ে। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। দ্বিতীয় পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ, জুমার দিন আমরা মূল্যায়ন করব বেশি বেশি দরুদ পড়ব। এটা কি জানেন আপনারা? বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পড়তে হয়। মানুষ বিপদে পড়লে অনেক কিছু পড়ে, কিন্তু রাসূলের প্রতি দরুদটা পড়ে না। এক জায়গায় বসছে, মহান আল্লাহর কথা অনেক সময় আলোচনা হয়তো হইলো, কিন্তু একটা দরুদ পড়ল না, রাসূলের বিষয়ে কোনো কথা বলল না, এটা একটা প্রতিবন্ধী মঞ্চ হয়ে গেল। যেখানেই আল্লাহর কথা অনুসরণের কথা, সেখানেই রাসূলের পদ্ধতিতে অনুসরণের কথা, ঠিক কিনা?
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন বেশি, বিশেষ করে শুক্রবারে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে সর্বনিম্ন 3টা লাভ। একবারও যদি কেউ পড়ে, একবার পড়তে কয় সেকেন্ড লাগে ভাই? হ্যাঁ, শেষ মুহূর্তের ভিতরে একবারও যদি কেউ পড়ে তার 3টা লাভ। একটা হলো আগের থেকে তার মর্যাদা 10টা বাড়া দেয় আল্লাহ, তার অ্যাকাউন্টে অতিরিক্ত 10টা সওয়াব যুক্ত হয় নাকি। কয়টা হয়েছে? 3। আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। দরুদ পড়বেন তো, দরুদ পড়বেন, রাসূলের প্রতি দরুদ পড়বেন। জুমার দিন বেশি, বাকি অন্য সময় পড়বেন, রাসূলের প্রতি দরুদ পড়বেন, সালাম পড়বেন। কখনো কোনো দিন কোনো মন্দ কাজে সহযোগিতা করবেন না। এক কথা রিপিট করব না, আপনাদের মনে আছে আমি একজনের গল্প বলছিলাম, তিনি দিন বোঝার পরে বলেছিলেন যে কোনো মরা কুলখানি খয়রাতের বাড়িতে তো দাওয়াত খাবই না, ওই বাড়িতে যদি কোনো চাল ডালের বস্তা আসে ওই বস্তা পর্যন্ত আমি ধরে নামা দেব না, অন্য কেউ ধরে ধরুক, ও কাজ আমার না। আমি কোনো মন্দ কাজে সহযোগিতা করব না, আমি কোনো খারাপ কাজে সহযোগিতা করব না। আর খানা খাবেন তাহাক্কিক করে, এই ব্যাপারে কথা বলি নাই, মাশাআল্লাহ ভালো লাগবে, মনে পড়লো, খুব উপকারী কথা, মনোযোগ দিয়ে শুনবেন আজকে খুতবার শেষের দিকে। খানা খাবেন তদন্ত করে, কি করে? তদন্ত ছাড়া খানা খাবেন না। হুট করে একটা খানা সামনে আসলো আর খাইয়া দিলেন, পরিস্থিতি জটিল হলে ভিন্ন কথা, যদি সুযোগ থাকে একটু তদন্ত করবেন যে খানাটা কোন উপলক্ষের খানা। আপনার যখন খাওয়া দাওয়া শেষ তখন বলল যে ভাই আমি চাইলে রান্না করে দিতে পারতাম, আপনিও আসছেন, আল্লাহ বরকত দেছে, ওই বাড়ি ওরে অমক মারা গেছে, আজকে খয়রাত ছিল তো আমার বাসায় খানা দিয়ে গেছে, তারপরেই আপনি আসলেন, আপনাকে দিলাম। কারণ কী হবে এখন বলেন? মরার খাওয়া নিয়ে আসছে আপনার কাছে। আপনার হয়তো অজানা আছে, কিন্তু চেষ্টা করলে কিন্তু আপনি জানতে পারতেন। সুযোগ থাকলে আপনি জানবেন, বুঝবেন যে আমি এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে কিনা। যদি না থাকে যে মরেই যাচ্ছি, তাহলে কুত্তার মাংস হলেও একটু খায়েন, মরা গরু হলেও একটু কাটি, খালি যান বাঁচানোর জন্য অল্প করে খায়েন। এই অনুমতি কোরআনে আছে কিনা ভাই? সাইডের লেয়ারই হয় না। তো পরে দেখলাম যে বিভিন্ন মন্তব্য, আমরা দায়িত্বশীল বেশ কিছু ভালো মানুষের মন্তব্য পেলাম, ওখানে গোবর জরুরি না, ওই লেয়ারটা মজবুত করার জন্য বালি বা অন্য বহু খাত আছে, এখানে গোবরের কোনো কাজ নেই। আচ্ছা, গেল গোবর দেওয়ার পরে কিছু সময় পরে আল্লাহ আমার জানা সত্ত্বে যদি আমি কোনো মিথ্যা বলি ওই ব্যাপারে, তাহলে তোমার কাছে তো আমার জবাবদিহি করতে হবে। ডাল, মসুরের ডাল, চাল, মাথার চুল আর দুধ, 4টে জিনিস বাটিতে করে নিয়ে আসছে। আপনারা তো দেখছেন, ইয়েতে মনে হয় পেজে দেখছেন, আপনারাও দেখছেন, মাশাআল্লাহ দেখছেন না? নিয়ে আসছে, নিয়ে এসে কেন বলে সর্বশেষ লাস্টের পাইপের ভিতরে দুধ, চুল, মসুরের ডাল আর হলো চাল দেওয়া লাগে। ঠেকান কীভাবে ঠেকাবেন? মুসলমান তারা, মুখ ভর্তি দাড়ি, লক্ষ মানুষের বসবাস, এখন পর্যন্ত তাদের কাছে কেউ বলে নাই যে এটা একটা পাপ, এটা অন্যায়। এরকম কোনো কুলক্ষণ আমাদের দিনে নাই, ইসলামে নাই। কেন দিবেন আপনি? আবার যারা গোবর দেয় বা চুল দেয়, সেও হাসে, হা করে হাসে আর কয় তাকে আমি জানি কি কামে দেয়, মানুষ নিয়ে আসে আমরা দেই। আস্তাগফিরুল্লাহ আযীম। এইরকম ঠুনকো যুক্তিতে এত বড় একটা পাপ আমাদের দেশে হয়ে যাচ্ছে। এটা 2026 সালে এখনো পর্যন্ত চুল দেয়, দুধ দেয় টিউবওয়েলের ভিতরে। এটা মোবাইলে বলা আশা বলেই ফেলি, অত দূর যাবো কি কারণে? আমার নিজের বাসায় আমি একটা সাবমার্সেবল করছি বেশ কিছুদিন, কয়েক বছর আগে। কোনো কারণে বালি উঠতেছে কয়েকদিন, বেশ ভাই তো জানেন, একটা না বালি উঠলো বেশ কিছুদিন। কত জায়গা ঘুরি বা এটা শেষ করা যায় কীভাবে, বালি ওঠে, যার কাছে কিছু সেও কয় ভাই মাটির নিচের খবর তো আমরা জানি না, আমরা ভালোভাবে করছি, মাটি কীভাবে পাথর কম বা এই সেই বিভিন্ন যুক্তি দেয়। আল্লাহর কসম, আমার এক প্রতিবেশী বলল যে আপনারা তো খুব হুজুর মানুষ, তখনই বলছিলাম যে একটু গোবর দেন। আজও পর্যন্ত আমাকে অপরাধী মনে করে, ঠিক হয়ে গেছে ওইটা যদিও, কিন্তু এখন আমাকে বলে যে আপনি ওই গোবর যদি প্রথম দিন দিতেন তাহলে এই পানিটা ক্লিয়ার আসে। জাতি মুসলমান কোথায় তারা কল্যাণ বাহন খুঁজতেছে? গোবর যদি একসময় লাগতো, আরে মুসলমানের বাচ্চার তো মিছিল করার কথা যে আমি এই জিনিস দেবো কেন, আমি দেখি এর বিকল্প আর কোন জিনিস দেওয়া যায়, আমি খাদ্যের ভিতরে দেবো কেন, এই তো বুঝ, কারোর কোনো চিন্তাধারা নাই। অথচ আমাদের অনুভূতি থাকার কথা ছিল কিনা ভাই? জ্ঞান থাকার কথা ছিল। সবাইকে আল্লাহ সব জ্ঞান দেন না। এই যে গত সপ্তাহে ভাই সহ আমরা একটা গরুর হাটে গিয়ে আমি অনেকদিন পর একটা জিনিস আমি তাকায় একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এমন সাইজের বড় গরু একজন লোকটা নিয়ে দৌড় দিচ্ছে একা। আমাকে যদি বলেন যে আপনার মতো 10টা হুজুর ওকে ধরে এখান থেকে ওই অটোর কাছে যাওয়া লাগবে, আমি ভয় পারবো না। ওর যোগ্যতা আছে। এক মোড়ের কাছ থেকে আর এক মোড়ে ঘোরার সময় গিয়ে এমনভাবে উল্টা করে দড়ি ধরে টান দেয়, গরু স্টপ। ওই এলেম আমি পারবো? আমার ওই জ্ঞান আল্লাহ দেশে?
প্রত্যেকটা মানুষের বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক, তার কর্ম, তার ধ্যান, জ্ঞান আলাদা। তাই বলে আল্লাহর দিনের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে কিনা বলেন? হবে, সচেতন হতে হবে, নইলে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবার আসেন, ছাগল মানত করেছে আমার আব্বা, যদি সুস্থ হয় আমি একটা ছাগল দেব আল্লাহর রাস্তায়। এটা হারাম হবে আমি সেটা বলতেছি না। যারা বলতেছে একটা গরু ছেড়ে দেব, তারা হলো বড় পাপী, এটা শিরক। গরু এমনি খুলে গড়ে দরাতে খুলে দিয়ে দেয়। আগে গরু বছর বেশিও ছিল, দামও খুব একটা ছিল না গ্রামের মানুষের, কারণ সারি একটা লোকের বাড়ি 10টা-12টা গরু ছিল, অন্য কোনো রুজির খাত তেমন ছিল না আসলে। তারা বলতো যে আমার 3টা ছেলে মারা গেছে, 4র্থ ছেলেটা যদি আমার ভালোভাবে হয় আমি একটা গরু ছেড়ে দেবো। মুরব্বীরা কি শুনছেন জীবনে গরু ছেড়ে দিত? হ্যাঁ আছে না, শুনছেন? গরু ছেড়ে দিত, দেখছেন? মাশাল্লাহ, গরু ছেড়ে দিত। মানে গরু যে পারে সে ধরে নিক। আর আমাদের এলাকায় যখন এরকম অপরিচিত গরু কার কেউ স্বীকার করে না, আর যদি জেনেও ফেলে যে এটা গরু ছেড়ে দিয়ে গেছে, সহজে কেউ ধরে খায় না, আতঙ্কে থাকে এই জিনিস খাওয়া যাচ্ছে না, মানতের জিনিস। তো যাই হোক, একটা লোক ধরেন এটা বৈধ মানত করলো যে আমার সন্তানটা আল্লাহ ভালোভাবে দিলে আমি আল্লাহ তোমার রাস্তায় আমি একটা গরু দেবো বা এই। যদিও মানত কথায় কথায় মানত করা ঠিক না, মানত সুন্দর জিনিস না, এটা পুরাটা এড়িয়ে চলাটাই ভালো, এটা সালাফদের বক্তব্য। মানত মানে আল্লাহর সাথে একটা কন্ডিশনে দেওয়া, যে তুমি যদি কিছু বুঝিয়ে দাও আমি তোমাকে দেবো, এইটা করাই ঠিক না। বলা লাগে কি আল্লাহ তুমি আমার সন্তানটা ভালোভাবে দাও, আমি খুশি হয়ে তোমার দিনের কাজ করবো বা সেই বা আমি কিছু করবো, কিন্তু উল্লেখ করে করে এইটা দেবো ওইটা দেবো এটা না বলাটাই ভালো। আচ্ছা যাই হোক, একজন বলছে যে আল্লাহ আমার আব্বা যদি বিছানা থেকে ওঠে তাহলে আমি একটা ছাগল জবাই দেব, বলতে পারে কিনা? তো এখন আব্বা উঠে গেল, আল্লাহ তাকে সুস্থ করলেন আলহামদুলিল্লাহ, ছাগল এখন অসুস্থ, হতে পারে না, ছাগল আর ওঠে না। তো এখন কি এটা বলবেন যে আল্লাহ ছাগলটা যদি ভালো করে দাও তা আব্বাক জবাই দিয়ে দেবো? এটা বলা যায়? মানুষের কল্যাণে আল্লাহ পাখি, মানুষের কল্যাণে কবুতর, মানুষের কল্যাণে সমুদ্রের মাছ, মানুষের কল্যাণে মুরগি, খাসি, গরু, মহিষ, তারপরে আপনার কত কিছু আল্লাহ সৃষ্টি করছে, খাদ্য কত সুবিধা দিল আল্লাহ। আর এই বান্দা এখনো পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে না, টেনশনে থাকে। সন্তান ভালো হলেই বলে যে কত জায়গায় তো ঘুরলাম, ওই কবিরাজের কাছে যাওয়ার পর আমার উপকার পাইছি, কবিরাজের কাছে যায় আমার ছেলেটা ভালো হয়েছে। তার আল্লাহকে কোন পর্দায় নিয়ে গেছে সে মনে করতেছে ঠিক আছে তুমি আসো, কিন্তু কবিরাজ না হলে তুমি কথা শুনতে না। তুমি আল্লাহ একজন আসো উপরে ঠিক, তবে হুজুর দোয়া না করলে তাহলে কাজ হতো না। তাহলে আমি কোন পর্দায় আমার আল্লাহকে আমি নিলাম? বিশ্বাস করেন মক্কা মদিনার এটাইভাবেই বলে ল্যাংটা বাচ্চা, যার এখনো কাপড় পরার বয়স হয় নাই, এই ছোট ছোট বাচ্চারা এখনো যদি এক বাচ্চাকে গোতা মারে, ঘুষি দেয় বা উল্টে পড়ে গেছে, ওকে গালি দেওয়ার আগে 3বার কয় ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলে। তারা এভাবেই নিজেদেরকে গড়ে নিয়েছে, তাদের পরিবার ওভাবেই গড়ে উঠছে। আব্বা হাতের থেকে কিছু পড়ে গেলে ইন্নালিল্লাহ পড়তে হয়, আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ পড়তে হয়, আব্বা পুরস্কার পেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়। বাবা এভাবেই তাদের বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে। আর আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখাইছি? গতকালকে আগেই আসছিলাম রাত্রেবেলা, আবদুল্লাহপুর টু আপনার হলো স্টেশন রোডের মাঝামাঝি বউবাজার বা এরকম একটা জায়গা আছে, আমরা সেখানে একটা কাজে যাচ্ছি। 2টা ছেলে ওখানে বসে গাঁজা বানাচ্ছে, খাবে হয়তো বা ইটি করতেছে 2টা ছেলে। আমি যদি ভুল না করি একজনের বয়স হবে 9, একজনের বয়স হবে 11, 12 হবেন আমি শিওর, এটা আমি বুঝছি ইনশাল্লাহ। বানাচ্ছে, শত শত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, 2টা ছেলে বসে রিল্যাক্স একটা পাতা কাগজের উপরে গাঁজা বানাচ্ছে আর গান বলতেছে, কোনো সমস্যা নেই। আপনি বলেই দেখেন যাই হ্যাঁ এখান থেকে ওঠো, দেখবেন আরও 10 জন দাঁড়িয়ে যাবে। না এই কথা প্রথম লোকটা নাই কেউ, আমার কাম নাকি, পুলিশ আসি দেখুক, অমুকের ছেলে গাঁজা খা আমি কি করব, অমুক গান বাজাচ্ছে আমি কি করব। সালাতের সালাম ফেরানোর পর কেন তার বাড়িতে ঢোকেন না? তোমার ছেলের বিয়ে না, তোমার ছেলের খয়রাত না ফৈতি কি করবে এটা তো আমি জানি না, তুমি কেন আমার গোটা মহল্লাবাসীকে জোরে জোরে বক্স বাজিয়ে কষ্ট দিচ্ছ, এই অধিকার তোমার নাই, এটা তোমার ব্যক্তিগত পাপ না। যদি বলে আমার বাপের টাকা দিয়ে আমি গান বাজাবো, তোমার কি? বাঁশ থেকে কঞ্চি বাঁশ কেটে পিঠের চামড়া তুলে দিয়ে বলবেন আমার নিজের ক্ষেতের বাঁশ দিয়ে আমি আমার নিজের মন মতো পিটাবো, তাতে তোমার অসুবিধা কি? এটা কোনো ব্যক্তিগত পাপ না। ব্যক্তিগত পাপ হলো কানে হেডফোন নিয়ে গান শোনা, উনি ওনার নিজেকে পাপই করতেছে, আর একজনের ক্ষতি করতেছে না। আর যখন জোরে বক্স বাজিয়ে দেবেন, 1/2 কিলোমিটার মানুষের বাড়িতে বাদ্যযন্ত্রের শব্দ যাবে, এটা ব্যক্তিগত পাপ আর থাকলো না, এটা সমাজ ধ্বংস করার অন্যায়। বুঝতেছেন? এটা করা যাবে না। তাহলে আপনারা কি সচেতন হবেন দিনের ব্যাপারে ইনশাল্লাহ?
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সবাই এই মসজিদে জুমার খুতবা দেবে সেটা জরুরি না, একজনই খুতবা দেবে, বাকি মুসল্লিরা শুনবে, এটাই তো নিয়ম। সবাই সামনের কাতারের জায়নামাজে থাকবে এটা জরুরি না, একজনই সামনে থাকবে, পিছনের লোকজন তাকে বলবে আল্লাহু আকবার, আমরা এখন অনুসরণ করলাম, এটাই সিস্টেম। কিন্তু চাইলে সবাই মিলে একজনকে সহযোগিতা করতে পারে কিনা? এলাকার চেয়ারম্যান একজনই হবে, কিন্তু সবাই মিলে যদি তাকে সৎভাবে সহযোগিতা করে তার কাজটাকে সহজ করা হয়। কিন্তু আমাদের দেশে এই পদ্ধতি নাই। আমাদের দেশে বিশাল একটা গোষ্ঠী সারা জীবন এভাবেই থাকবে যে ওনার বিরোধিতা করাটাই আমার ইবাদত, এটাই সিস্টেম, এটাই নিয়ম। বিরোধিতা না করলে বরং আর একটা গোষ্ঠী বলে যে ওরা মনে হয় মিশে গেছে, দালাল, কিছু তো বলে টলে না। কি অবস্থা! সুতরাং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা সৎ কাজে প্রতিযোগিতা করব, বলেন ইনশাল্লাহ। সহযোগিতা করবো, আমরা বুক ফুলিয়ে স্বাধীনতা দেব। আপনি আমাদের সমাজের প্রতিনিধি, মন মতো আপনি গাঁজাখোরদের বিরুদ্ধে অবস্থান নেন, নেশাদার দ্রব্যের বিরুদ্ধে অবস্থান নেন, আমরা এলাকাবাসী আপনার সাথে আছে। উনি সাহস পাবে না? ওরে বাবা রে বাবা, এখান থেকে একটা নেশাখোরকে ধরে মাজার রোডে যাওয়া যায় না, আগেই ফোন আসে যেটা অমকের ভাসতে ছেড়ে দেন। কি করবে সে লোক? থানায় গিয়ে বসে আছে আগেই। এই হলো আমাদের দেশের জবাবদিহিতা। আমরা চাই একটা সুন্দর সমাজ, যেখানে নেশামুক্ত, মাদকমুক্ত, একেবারে বেহায়াপনা মুক্ত সুন্দর একটি সমাজ আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এইটা করতে গেলে আমাদের ব্যক্তি থেকে শুরু করতে হবে। কি থেকে? ব্যক্তি মানে নিজের থেকে শুরু করতে হবে, নিজের থেকে না। আমি আজকে আমার থেকে শুরু করবো। আল্লাহ, আমার গোটা বংশের সবাই মাজার কেন্দ্রিক, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আল্লাহ, আমি চেষ্টা করব আমার পর থেকে আর আমি ওই কাজ করতে দেব না ইনশাল্লাহ। আমার দায়িত্বশীল যারা আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা যারা এরকম আছে, এদের সিলসিলায় আমি এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করব ওরা কোনোদিন মাজার মুখী হবে না ইনশাল্লাহ। এবার দেখেন, আমরা অনেক জিনিস শব্দ পরিবর্তনের মাধ্যমে অনেক বড় বড় অন্যায় করে ফেলছি। অনেক কিছু ভাঙিয়ে দিলাম আজকে, আপনারা আশ্চর্য হয়ে শুনলেন, আজকে আরও ভাঙি। যারা জানেন বুঝে গেছেন আমি কাদের বলতেছি, ভাই আপনারা চুপ থাকবেন। বলেন তো মাজার মানে কি? জানেন না? মাজার মানে হলো কবর। হ্যাঁ, সবাই হ্যাঁ বলতেছে। এই তো মাজার শব্দ মাথায় আসলেই প্রথমে কবরের চিন্তা আসে কিনা আপনাকে বলেন? হ্যাঁ, আসে না? মাজার মানেই কোনো একটা কবর হতেই হবে, এটা আপনারা বোঝেন না? যে মাজার জিয়ারত করতে যাচ্ছি, জিয়ারত, এই জিয়ারত কথাটাকেও তারা নিয়ে এনেছে যে জিয়ারত মানেই হলো আমার কোন একটা পীরের কবর বা কারোর কবরে বা এতে যাচ্ছে। অথচ জিয়ারত মানে কি? আমি তো এই মসজিদে জিয়ারতে আসলাম, এই মসজিদ থেকে একটু পরে আমি আরেক জায়গায় জিয়ারতে যাব, ভ্রমণ করা। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা নিয়ে চলে গেছে মরার কাছে, কবরের কাছে। এখন এমন একটা পর্দায় শব্দটা চলে গেছে, জিয়ারত মানেই একটা মানুষের মরা। এটা সুযোগ আছে? আর কবরকে মাজার বলতে হবে, আপনি তাজ্জব হবেন। সাহাবায়ে কেরাম এবং ইমামগণ তারা এটা মাথায় নেয় নেই, তাদের এই বুঝই মাথায় ছিল না দীর্ঘদিন পর্যন্ত। পরবর্তীতে আসছে যে একটা কবরকে কবর না বলে অন্য নামে ডাকা যায়, তাদের এই চিন্তা ছাড়াই চলছে তাদের জীবন। কবর কবরই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার কবরকে কবর বলতেছে আম্মা জান আয়েশা। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম রাসূলের কবরকে কবর বলতো। আর আপনি আপনার এলাকার কোন একটা মাজারের খাদেমের কাছে গিয়ে 2-3 বার কবর কবর বলেই দেখেন, আপনার খবর করে দেবে, হ্যাঁ আল্লাহর ওলির কবরকে কবর বলো, এটা মাজার শরীফ। তাহলে গরু ছাগল মরে গেল মাজার শরীফ, আর দুনিয়ার সবচেয়ে দামি মানুষের কবরকে কি বলতে বলেন তো? কবর। এইবার দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এটা কি আপনারা স্বীকার করেন? এইবার দেখেন, যারা বলেন তো মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়, কি মনে করে দাঁড়ায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূল উপস্থিত হতে পারে যে কোনো সময়। খুশি লাগলো না শুনে? এরকম করবেন, বারবার আসা যাওয়া করে না, শোনা বসো বসো বসো। আলহামদুলিল্লাহ, যে সমস্ত জায়গায় আমরা খুতবা দিতে গেলে, প্রোগ্রাম করতে গেলে মুসল্লিরা খুব একাগ্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয় হয়ে বসে বসে কথা শোনে, তার একটা আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু এটা বলে যে ছাত্র আর শিক্ষক হয়তো সমান হতে পারে না, কিন্তু শিক্ষকের আচরণ, শিক্ষকের তরবিয়া ছাত্রের ভিতরে প্রকাশ পাওয়ার কথা, কথা কিনা? এখানে একটা অন্য হঠাৎ করে একজন দায়ী নিয়ে আসার পরে অন্তত সে এই পরিবেশটা পাবে, এই মুসল্লিরা খুব শান্ত, কত সুন্দরভাবে তারা খুতবা শোনে। এখনই দেখেন কত মসজিদে কে বসার কোনো কাটিং নাই, হই হল্লো করতেছে, কে যে কখন আসে তার হিসাব কিতাব নাই। আলহামদুলিল্লাহ, হয়তো ওইভাবে পারেন না, কিন্তু প্রায় 12টা 50 1টার ভিতরেই আমাদের অধিকাংশ মুসল্লি চলে আসেন আপনারা, তাই না?
আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন আরেকটু আগে আসার, নাকি আপনি আসার পরে আজানটা পড়ুক, এই চেষ্টা করবেন নাকি? এটা চেষ্টা করবেন। এসে 2 রাকাত সালাত আদায় করবেন, সময় থাকলে আরও পড়তে থাকবেন 2 রাকাত করে, তো আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। এবার সবাই বিপদে আছে সন্তান সন্ততির ফিতনা নিয়ে। আজকাল সুস্থ সন্তান পাওয়া কঠিন। একজন বড় গবেষক বলল যে সিগারেট, গাঁজা, মদ, হিরোইন, আফিন, এর থেকে বড় মাদক এখন বর্তমানে মোবাইল। এটা উনি ওনার মতো ব্যাখ্যা করে বললেন যে মোবাইলের ফিতনা, মোবাইলের নেশা থেকে আমরা মুক্ত না। কঠিন পরিস্থিতি। মোবাইলের চাইতে বড় চুলকানি পৃথিবীতে আর কোনো অ্যালার্জি নাই। এটা বেডে রাখলে, উল্টা রাখলে খালি সোজা করতে মন চায়, সোজা করলে তাকাতে মন চায়, তাকালে চাপ দিতে মন চায়, চাপ দিলে তালা খুলতে মন চায়, তালা খুললে দেখতে মন চায়, দেখলে মনে হয় রাত 2টা 1টা 5টা বেজে গেছে, ঠিকই পায়নি। এর থেকে বড় অ্যালার্জি আর নাই। পকেটে থাকতেই চায় না, পকেটে থাকতেই চায় না, খালি চুলকায়, বের করে নিয়ে আসে। এর থেকে অ্যাবনর্মাল, এর থেকে বড় মাদক নেশা বর্তমানে খুব কম আছে। কি বলেন আপনারা? সম্ভব, প্রয়োজন যেটা সেটা ঠিক আছে, প্রয়োজনের বাইরে আপনারা আবার বিরত থাক। যেমন একজন ইমাম, যেমন একজন জাতির বড় দায়িত্বশীল, তার আবার জাতির খোঁজখবর রাখার দরকার আছে। এত আবার পণ্ডিত হয়ে যায় না, এত বেশি পরহেজগার না যে আমি বাটনে ফিরে চলে যাব, এটাও সমাধান হইল না, এটাও আবার সমাধান না। গবেষণার ক্ষেত্রে, তথ্যর ক্ষেত্রে, খুতবার সময়, জাতির বিপর্যয়, এই সপ্তাহে কি কি জিনিস ঘটিত হয়েছে, কিছু বিষয় তো মোবাইলের মাধ্যমে আমরা ভালো অবশ্যই পাই কিনা? পাই। এগুলো আপনারা চেষ্টা করবেন। আল্লাহর দয়া। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন, সূরা মুলকের শেষ আয়াত, 67 আয়াত, 67 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তারা কি এটা ভেবে দেখেন, আপনি বলেন যে আমি যদি এই সমুদ্রের পানি, আমি যদি একটু নিচের দিকে লেয়ার নামা দেই, তাহলে এরা কী করবে? বলেন কি করবেন? এখনও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা চৈত্র মাসে বা অন্যান্য গরমের দিন টিউবওয়েলের লেয়ার নিচে নেমে যায়। 1-2 মাস পানি দিয়ে দিয়ে কত কষ্ট করে টিউবওয়েল চাপ দিয়ে পানি ওঠার লাগে। একটু সহযোগিতা করেন, ঠিক আছে? এরকম দেখেন নাই, পানি নিচে চলে যায়। এটাকে আপনারা কি বলেন? লেয়ার নিচে চলে গেছে। তো সূরা মুলকে আয়াতটা আছে, হ্যাঁ ভাই তো মুখস্থ আছে, আপনারা কেউ বুঝছেন? আমি আয়াতটা পড়ি আবার। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন বিমাইন। হ্যাঁ কি 29 নম্বর পারা, 30 না, 29 নম্বর পারা সূরা মুলক, হ্যাঁ 30 নম্বর। যাই হোক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাশাআল্লাহ ভাই আয়াত নাম্বার বললো আর কি, সেই জায়গায় আল্লাহ বলতেছে যে আমি যদি পানির লেয়ার নিচে নামা দিতাম তাহলে কি হতো তোমাদের? এখন বলেন তো, কথাটা ভাবার কথা না? পানি নিচে চলে গেলে কি করতেন? উত্তর দেন, জবাব আছে। মরুভূমি বানিয়ে দিত আল্লাহ, পানির জন্য হাহাকার, পানির জন্য বাড়ি বাড়ি ঘুরতেন, পানি খুঁজে পেতেন না। আল্লাহ দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে আমাদেরকে আল্লাহ রাখছেন। আমরা কি নিয়ামতের শুকর আদায় করবো ইনশাল্লাহ? মানুষের ভালো দেখলে আমরা প্রথমে সুধারণা করবো, বলবো আলহামদুলিল্লাহ। মানুষের গাড়ি দেখলে, বাড়ি দেখলে, মানুষের নতুন গাড়ি দেখলে, মানুষের নতুন ব্যবসা দেখলে আমরা বরকতের দোয়া করব। আগেই যদি আমরা বলি যে আরে পাগল পাইছে, টাকা আছে তো পাগলামি করতেছে, দেখব না কয়দিন চলে। এই যে ফাহেসা কথা মুখ দিয়ে বললেন, আপনি জানেন না আদমের ছেলের মানহানি করা কত বড় পাপ? গ্রাম ধ্বংস করার থেকে বড় পাপ একটা আদমের ছেলের মান ইজ্জত নিয়ে তামাশা করা। এটা করব না আমরা। বাচ্চা, সুন্দর বাচ্চা দেখলে কি বলবেন বলেন? মাশাল্লাহ। তো এটা কি ফেসবুকে দেওয়ার পরে ইবাদতটা করবেন না দিবেন না, কোনটা? যেহেতু মাশাল্লাহ বলতে হয়, তাহলে প্রতিদিন বাচ্চার ছবি ফেসবুকে দিবেন, তাহলে অনেক লোক মাশাল্লাহ বলবে, নাকি পাবেন না? হঠাৎ করে বেগানা মহিলার দিক চোখ পড়লে কি পড়তে হয়? এখন আপনি যদি খুঁজে খুঁজে বের করেন যে মহিলা কলেজের সামনে দাঁড়ায় যত মহিলা দেখবার বলবো আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তে খুঁজে বের করার জিনিস আপনার ইচ্ছার বাইরে হঠাৎ চোখে পড়ে গেছে। তো মোবাইলে যদি মিনিটে মিনিটে বাচ্চার ছবি দেন, এইটা কিন্তু ঠিক না, এই কাজ করা যাবে না। কে মাশাল্লাহ বলবে আর কে বদদোয়া করবে আপনি তাকে চেনেন না, আপনি এই কাজ করবেন না। তাদের প্রাইভেসি বজায় রাখবেন, সন্তানকে অ্যাভেলেবল করে বাচ্চার ছবি মিনিটে মিনিটে দেবেন না। আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন আমাদেরকে। সর্বোপরি আল্লাহ তোমার ঘরে দাঁড়িয়ে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর খুলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে জন্মগ্রহণ অথবা মৃত্যুবরণ কোনো একটা হতে পারে বলে আমরা ইতিহাস থেকে পাই। আমরা সেই নবীকে মহব্বত করি, ভালোবাসি তার অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ আমাদের কবুল করুন। আর মানুষের মেজাজের গতি সবসময় এক থাকবে সেটা জরুরি না।
স্বামী যখন বাসায় মাত্র ঢুকতেছে 12 ঘন্টা ডিউটি করে, তখন তাকে কথা বলা যাবে না, তোমার মা কি বলছে তুমি কি জানো? আসলে এই মা খারাপ কথা বলছে আমরা জানলাম, কিন্তু এইটা বলার কোনো টাইম না, এটা হিসাবের কথা না, এটা ওই পোষেতে মানুষ মানুষকে বলে না। আমরাও মানুষ, আমাদেরও ভুলভ্রান্তি হয়, আল্লাহ ক্ষমা করুন। আমরা যখন খতিব, আমরা যখন একটা মাহফিলের বক্তা, তখন আমাদের রানিং বক্তব্যে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না ইনশাল্লাহ। করলে আমরাও ভুল হয়ে যায়, আমাদেরও আমরা কথা ঠিক রাখতে পারি না, আমরাও 2টা অতিরিক্ত কথা বলে ফেলি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। যখন একটা আলোচক আলোচনার একটা পর্যায়ে থাকে, একটা খতিব বক্তব্য দেয়, তখন তিনি যা বলতে বলেন ওর বাইরে কোনো কথা আছে। দেখ, মরা গরু যদি হয়, যখন সাধ্যের বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ যেহেতু সাধ্যের বাইরে জুলুম করে না, লোকটা মারা যেতে পারে, তাহলে মরা গরু একটু কাটি খাক। কিন্তু সুস্থ থাকতে আমরা কত খারাপ কিছু খাচ্ছি ভাই, তার আর হিসাব কিতাব নেই। এই যে যত আদে বাদে রাস্তার খাবার, খোলা খাবার, কি যে আমরা খাই, আমিও বিপদে পড়ে মাঝে মধ্যে জরুরতে খেতে হয়, এগুলো থেকে একটু বেঁচে থাকবেন ইনশাল্লাহ। পারবেন তো? আমি চিন্তা করি যে যারা নাস্তিক, এরা কি কারণে নাস্তিক তারা তা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে বেশি যুক্তি কি লাগে ভাই? চারপাশে একটু তাকালে, নিজের দিকে তাকালে কি বোঝা যায় না এগুলোর পিছনে একজন কারিগর আছে? এটা কি বোঝা যায় না? মনে পড়ে গেল, বুঝবে কিভাবে? একটা লোকের বয়স 70 প্রায়, আজকেই দিছি ভিডিও। আমি বললাম যে বাবাজি আপনার সৃষ্টিকর্তাকে, কয় আব্বা মা। দেখছেন কেউ? ও দেখছেন না? আজকে দিছি, জুমার নামাজের আগে দিছি। 200 টাকা হাদিয়া দিছি, আর মাথায় হাত দিয়ে বলছি যে আমরা আপনাকে দিনের ব্যাপারে কিছু নসিহা করবো। কয় বলেন। প্রথমে 5টা তাবিজ খুলছি, এরপরে আস্তে আস্তে তাকে কিছু শেখালাম, সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। উনিও কয় আসসালামু আলাইকুম। আমরা বললাম আসসালামু আলাইকুম না, ওয়ালাইকুম আসসালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া জানে না, উত্তর দেওয়া জানে না, কোনটা শিরক কোনটা তাওহীদ কিচ্ছু বলতে কিছু জানে না। এই লোকটা বলতেছে আমার সৃষ্টিকর্তা আব্বা মা ছাড়া আছে কিনা? সৃষ্টিকর্তা আল্লাহ আব্বা মা ছাড়া আছে কিনা? এই তো। তখন বললাম যে সৃষ্টিকর্তা আব্বা মা হয়? একটু বুঝে বলেন। সাইড থেকে একজন হুন্ডা মুছতেছিল, সে আবার বলে ফেলছে আগেই, কয় যে আল্লাহ। মুরব্বী কি কও? তো কয় যে আল্লাহ, আল্লাহর সাহেব ছোটো মা বাপ সেটাও কি কম? এইসব কিচ্ছু। এই লোকটা মারা যাবে 2 দিন পরে। কোনো দিনও কি তার ইমামকে আল্লাহ ডাকবে না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেকটার নেতা সহ উঠবে। কি সহ উঠবে? তো ইমাম কি নেতা না? তো ইমামকে তো ডাকতে পারে যে তোমার আওতাভুক্ত এই মুসল্লি ছিল, জীবনেও কি তুমি জুমার সালাতে অন্তত লোকটা জুমার নামাজে তো যায় তো মাঝে মধ্যে, তো এই দিনেও কি একটু বোঝানো যায় না আল্লাহ সম্পর্কে 2টা কথা? কোনোদিনও কি তুমি তার সাথে দেখা করতে পারতে না? ওই এলাকায় এতগুলো আলেম ওলামা, কোনো দিন কি আপনারা এই চিন্তা করেন নাই যে তাদের কাছে একটু দাঁড়ানোর দরকার? যেই লোকটা সৃষ্টিকর্তার বলে আব্বা মা, এরকম গর্ধব লোক আজকাল আছে কি না? গ্রামগঞ্জে এইভাবে তাদের নাম আপনারা দিচ্ছেন সহজ সরল, আর আমি দিছি হলে অতি ভণ্ড। এটা সহজ সরল না। গ্রামের মানুষ সহজ সরল, এটা হলে আমরা পাম দেওয়ার জন্য কই। অনেকদিন পর গেছি, এটা মাথায় হাত দিয়ে কলাম যে গ্রামের লোকজন কত সোজা রে। জি না, এখনই বাড়িতে জমি মাপার আমিন নিয়ে যান, ভাই ভাই মাথা ফাটাফাটি হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। কে বলছে সরস? সব চাইতে প্যাস। চায়ের দোকানে বসে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত, রান্নাঘর থেকে কবর পর্যন্ত, কেউ তাদের জবান থেকে নিরাপদ না। ল্যাংটা সমালোচনা করে মানুষের। কালকেই একটা লোক তার গ্রামে গিয়ে 3 তলা বিল্ডিং দেবে, ওরা ডিসিশন নেছে বলে চুরি করে টাকা নিয়ে আসে। প্রবাস থেকে এসে যদি 10 তলা বিল্ডিং দেয়, সবাই বলবে যে ওই মালিকের টাকার ব্যাগ চুরি করে নিয়ে বর্ডার পার হয়ে চলে আসছে। বলবেই, একবারও বলবে না যে আলহামদুলিল্লাহ আমরা সুধারণা রাখি, লোকটা ভালো কাজ করছে বা ব্যবসা বাণিজ্য করছে, বর করতেছে না, বলবে না, সুযোগ নাই। পরীক্ষায় পাশ করলেই বলবে যে ওই সওয়াল দেখে দেখে পাশ করছে। আর না তো বলবে রাত দিন টিউশনি করায়, পাশ আবার করবি না। মানে সহজে আলহামদুলিল্লাহ কথাটা মুখ দিয়ে আসে না। এটা হলো গ্রাম। মনের দুঃখে, জাতির কল্যাণে, বৃহৎ স্বার্থে মানুষ গ্রাম ত্যাগ করে বিভিন্ন জায়গায় এসে দেখবেন, আমাদের দেশেও যারা যোগ্য বড় বড় বিদ্বান দেখবেন তার গ্রামে তাদের ঠাঁই হয় নাই। তাদের কি দিয়ে আল্লাহ অন্য জেলায় অন্য বিভাগে খেদমত নিচ্ছে, নিজের মহল্লায় লোকটা মূল্য পায় না। জানেন আপনারা? খুব কঠিন। নাম বলবো না, আমাদের সবচেয়ে বড় সালাফি আলেম থেকে শুরু করে নিচু পর্যন্ত দেখবেন 80% দেখবেন আলেম ওলামা যেখানে দাওয়াতি কাজ করে ওখানে তার বাড়ি না, গ্রাম না। ওই গ্রামে তাকে ইহুদির দালাল বলে, খ্রিস্টান বলে, কাফের বলে, আমেরিকার দালাল বলে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। বাংলাদেশে প্রথম সিরিয়ালের 5 জনের একজন বড় বিদ্বান আছে, তার বাড়ি আচ্ছা যাই হোক, তিনি তার এলাকায় ঢুকতে পারেন না। তিনি একজন বলতেছে যে আমার এলাকার মসজিদ আমি মাগরিব থেকে এসা পর্যন্ত হালাকা করব, আমার এই কি বলে অনুমতি নীতি জান শেষ, আমি আর যাই না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি।
নিজের এলাকার মসজিদে এত বড় বিদ্যান, উনি একজন ডক্টর, তার মাধ্যমে লক্ষ কোটি মানুষ উপকৃত হয় তার বিদ্যা থেকে, তার নিজের এলাকায় সে জোকার হাসির পাত্র বানিয়ে ফেলছে তাকে। তাহলে এটাকে সহজ সরলের পরিচয় হলো? আপনাদের সবার কাছে আজকে আমার এই কথা বলে দেবো, একটা কথা মনে রাখি, বাড়ি চলে যাবেন এবং মা বোনরা সহ যখনই কোনো প্রতিবেশীর ভালো খবর পাবেন বলবেন আলহামদুলিল্লাহ, বলেন। যখনই কোনো বাচ্চা চেহারা সুন্দর হয়েছে, একটা বাচ্চা কোলে দেবে আপনার, বলবেন মাশাআল্লাহ। যখনই দেখবেন যে অমুকের ছেলে একটা চাকরি পেয়েছে, আগেই বলেন না মিষ্টির প্যাকেটের ভিতরে 10 লাখ টাকা নিয়ে গেছিল তো তাই চাকরি হয়েছে, চাকরি তো সোজা, ওর মামা আছে তো তাই। এইসব কথা বলার দরকারটা কি? এর তো আপনার অনুমতি নিয়ে এটা হয়নি। আপনি দোয়া করেন তার জন্য, আল্লাহ তাক হেদায়েত দিক, ভালো রাখুক, ভালো কাজ করার তৌফিক দিক, বলবেন ইনশাল্লাহ। আম গাছ ভরে গেছে, বলবেন আলহামদুলিল্লাহ ভাই, গাছের সারা আমাকেও দিও, ভালো কথা বলেন। খুশি হয়ে একেবারে মন ভরে দোয়া করবেন। তুমি একটা ফার্ম দিয়েছো, তুমি একটা বাগান করেছো, তুমি একটা জায়গা করেছো, তুমি একটা এটা করেছো, আমি খুশি, খালি বলবেন আলহামদুলিল্লাহ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনে একটা সহজ সূত্র দেওয়া আছে, আল্লাহ বলতেছে ভালোর বিনিময়ে তো ভালোই দেই আমি, সুবহানাল্লাহ। ভালোর বিনিময়ে তো ভালোই হয়। তুমি তোমার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করলে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও ওর ভাইয়ের জন্য যেমন কল্যাণ চাচ্ছে আপনিও তাই দিয়ে দেন।